চ্যাটে দাও, চ্যাটে। হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের এফআরবি 25 ব্যাচে। কেমন আছো তোমরা সবাই বলো? আমাদের একটা ফ্রেশ জার্নি, একটা নিউ জার্নি, তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি। আশা করি খুব সুন্দর একটা জার্নি আমাদের যাবে। হ্যাঁ, তোমরা ওয়েব অ্যাপে লিখতেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। ফেসবুকে যারা কানেক্টেড হয়েছে তারাও একটু জানাও তো সবকিছু আমার ঠিকঠাক আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমার পেছনের স্ক্রিনটা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা। আমি অনেক ভালো আছি, তোমাদের ক্লাস নিতে এসে আরো ভালো হয়ে গেছি। ঠিক আছে, একটু জানাও। হ্যাঁ, আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা কিন্তু এইটা আমাদের ধরবা নতুন জার্নি একটা। এতদিন আমরা যা করছি করছি, বাট আমরা আজকে থেকে প্রমিস করব যে আমরা আজকে থেকে পড়াশোনায় মনোযোগী হব। আমরা যদি এতদিন অনেক বেশি পড়াশোনা করে আসি তাহলে আমরা একটু লেভারেজ পাবো, আমরা একটু এগিয়ে যাব। মানে এখন জার্নিটা সবার একটা পয়েন্ট থেকে, তুমি যদি আগে থেকে শুরু করে থাকো তুমি একটা অ্যাক্সেলারেশন পাবা, আর যদি আগে থেকে শুরু নাও করে থাকো এই যে কয়েকটা ক্লাস করার পর কিছুদিন যাওয়ার পর তুমিও একটা অ্যাক্সেলারেশন পাবা। ফলে আমরা সমানভাবেই হচ্ছে দৌড়াবো। তো এতদিন যদি পড়াশোনা না করে থাকো তাহলে ক্লাসগুলা খুব মনোযোগ দিয়ে করবা, এক্সামগুলা দিবা, আমাদের তরফ থেকে যে বইগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে অফলাইনে সেগুলা দেখবা এবং সব ভাইয়াদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। এটা হচ্ছে সবার প্রথম কথা, এবং আমাদের গাইডলাইনগুলো ঠিকঠাক ভাবে মানলেই কিন্তু হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, ভাইয়া ক্লাস করলে কি কভার হবে কিনা, এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে অমূলক একটা প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা ভাইয়াই এমন ভাবে ক্লাস নেয় যে তোমার 100%-এর চেয়েও যদি বেশি কিছু থাকে সেটা হচ্ছে তোমার কাভার হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা আমরা সবসময় হচ্ছে এনশিওর করব যে সবকিছুই কাভার হয়ে যাবে এবং আমরা একদম বেসিক থেকে পড়বো। এতদিন পড়ছি বা না পড়ছি এটা কোনো ব্যাপার না, এখন থেকে আমরা এমন বেসিক ভাবেই পড়বো বা বেসিক থেকেই পড়বো যাতে আমাদের সবকিছুই ঠিকঠাক মতো হয়ে যায়। তো আমরা হচ্ছে ইংলিশের জার্নিটা কিভাবে করব আমরা কিন্তু বলছি, গত ওরিয়েন্টেশন ক্লাসেই আমরা বলছি, তবু হচ্ছে আজকে জাস্ট একটু বলে নিতেছি। আমরা গ্রামারটা দেখবো হচ্ছে টাইপ ওয়াইজ। তো টাইপ ওয়াইজ গ্রামারটা দেখার আগে আমাদের তো ভাই জানতে হবে যে কোথা থেকে প্রশ্নগুলো আসছে, আমাদের তো জানতে হবে প্রশ্নগুলো আসলে কোথা থেকে আসছে, তাই না? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো গ্রামার আমি যেগুলো পড়াবো প্রথমেই তোমাদেরকে এই এক্সপ্লানেশনটা তোমাদের কাছে থাকবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ধরো আমি রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো, তোমরা তো রাইট ফর্ম অফ ভার্ব এই যে মোটা মোটা বইগুলা পড়ে আসছো, তাই না? তো এই যে মোটা মোটা বইগুলা পড়ে আসছো, আমার তো ভাই এখন এত কিছু পড়ার টাইম নাই, আমার এখন জানতে হবে কি পড়বো এবং কি বাদ দিব। এজন্য প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই এইটাই আমরা পাবো। ঠিক আছে, যে এক্সপার্ট লেভেল এক্সপ্লানেশন বা এক্সপার্ট লেভেল ইনভেস্টিগেশন। এখানে আমাদের তিনটা এরিয়া আছে, ফোকাস এরিয়া 1, ফোকাস এরিয়া 2, ফোকাস এরিয়া 3। এখন আমরা যখন পড়বো, তুমি কিন্তু ভাইয়া যদি সিম্পল ম্যাথমেটিক্স জানো তুমি কিন্তু বুঝতেছো ফোকাস এরিয়া 1-এ তোমার বেশি ফোকাস দেয়া লাগবে, কারণ এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। তারপরে ফোকাস এরিয়া 2-তে, সবার লাস্টে ফোকাস এরিয়া 3। তাইলে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়বো বা রিভাইজও যখন দিব তখন কিন্তু আমরা এই দুইটা এরিয়া ভালোভাবে পড়লেই হবে, বা এই দুইটাতে আমাদের নজর বেশি হচ্ছে রাখতে হবে। ঠিক আছে, তো এখন এর মধ্যেও আবার ভাগ আছে ভাইয়া। ধরো ফোকাস এরিয়া 1 হচ্ছে আমাদের টেন্স রিলেটেড কথাবার্তা, আমাদের যত টেন্স রিলেটেড কথাবার্তা আছে সেগুলা হচ্ছে আমাদের এই ফোকাস এরিয়া 1-এ। ঠিক আছে, ফেসবুকে আছে, ফেসবুকে তোমরা আসো, ফেসবুকে সবকিছু ঠিকঠাক আছে আমি দেখতেছি। তাহলে এই যে আমাদের যে টেন্স গুলো আছে এবং এর ছোট ছোট কিছু টাইপ আছে এগুলো আমরা দেখবো। তার মধ্যেও ভাই ভাগ আছে, আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা ইনডেফিনিট টেন্স থেকে, তারপরে আসছে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে, এবং এর যে ফান্ডামেন্টাল বিষয় টিষয় সেগুলো আসছে। এবং তুমি কিন্তু খেয়াল করলে দেখবা এই প্রেজেন্ট টেন্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে শুধু এই তিনটা টাইপ থেকে, তারপরে পাস্ট টেন্স থেকে। তাহলে আমরা এগুলা দেখবো, আর আজকে আমরা শুরুই করব এই অংশটা দিয়ে।
কেন এই অংশটা দিয়ে শুরু করব জানো? আমাদের টেন্স প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে, আমাদের রাইটিং এ কাজে লাগবে, গ্রামারে কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। সো টেন্স রিলেটেড টাইপ গুলো আমরা আগে দেখব। তো 16টা টাইপ আমাদের টেন্স রিলেটেড টাইপ, এবং এতটুকু দেখলেই আমি তোমাকে বলতে পারি যে তোমার অন্তত 60 থেকে 70% পড়া কাভার হয়ে যাবে। এরপরে আমরা যে জিনিসটা দেখবো আমাদের ফোকাস এরিয়া 2। টেন্সের পরে আমাদের ছোট ছোট কিছু টপিক আছে, প্রতিবারই কিছু না কিছু আসছে। ধরো কিছু কিছু ভার্ব আছে, এরপর আমাদের ভার্ব 1 বসবে, আবার কিছু কিছু ধরো ভার্ব আছে এদের সাথে 2 প্লাস ভার্ব 1 বসবে বা আইএনজি বসবে, এই জিনিসগুলা আমরা দেখবো। তারপর ধরো ওয়েন এর ব্যবহার, হোয়াইল এর ব্যবহার, সিন্স এর ব্যবহার, এই জিনিসগুলা দেখবো। তারপরে আমাদের যে নেক্সট একটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ফোকাস এরিয়া 3। তো ফোকাস এরিয়া 3 তে দেখছো আমাদের কিন্তু খুব কম প্রশ্ন আসছে, একটা বা মাঝে মাঝে আসেই নেই, কিন্তু এগুলা আমরা দেখব। কেন দেখবো জানো? এগুলা দেখলে আমাদের অ্যাডমিশন বলো কিংবা অন্যান্য যে যে জিনিসপত্রগুলো বলো সেগুলা কিন্তু আমাদের ঠিকঠাক মতো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, কয়েকটা কথা বলে নিই। ওয়েব অ্যাপে যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা একটু ফেসবুকে চলে আসো। আমাদের এখানে যে ভাইয়া আছে উনি ফিক্স করার চেষ্টা করতেছে ওয়েব অ্যাপের ইস্যুটা। ঠিক আছে, তোমরা একটু ফেসবুকে চলে আসো। ঠিক আছে, আজকের ক্লাসটা একটু ফেসবুকে করো যদি তোমাদের প্রবলেম হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কমেন্টে আমরা কোনো সময় স্প্যাম করব না। ওয়েব অ্যাপে প্রবলেম হচ্ছে, এটা সলভ হচ্ছে। ঠিক আছে, এটাতে আমাদের বারবার লিখতে হবে না, আমরা আমাদের এন্ড থেকে এটা দেখতেছে ভাইয়ারা। ঠিক আছে, আর নোট করব কিনা, হ্যাঁ যতটুকু পারবা অতটুকু নোট করবা, এবং পরবর্তীতে তো ক্লাসের স্লাইডটা দিয়েই দিব। ঠিক আছে, পরবর্তীতে যেহেতু ক্লাসের স্লাইডটা দিয়ে দিব সেই তো আমরা কিন্তু নোটটা করে নিতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা এখন আমাদের মেইন যে পড়াশোনাটাই চলে যাই, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ছোটবেলা থেকে টেন্স পড়ে আসছি না? ছোটবেলা থেকেই তো আমরা টেন্স পড়ে আসছি, এটা কি আহামরি কিছু না? আহামরি কিছু না, কিন্তু যা যা আসবে তাই দেখবো। ধরো আমাদের ডেইলি অথবা কমন অ্যাক্টিভিটি, তো ডেইলি বা কমন অ্যাক্টিভিটিটা কি ভাই? আমাদের সাধারণ কিংবা দৈনন্দিন যে কার্যক্রম সেটা, আমাদের সাধারণ কিংবা দৈনন্দিন আমরা যে কাজকর্মগুলা করি এগুলা কি বলতো? এগুলা প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এখন ধরো হি রিড নিউজ পেপার এভরিডে, এইটা তোমার পরীক্ষায় আসছে। সে প্রতিদিন খবরের কাগজ পড়ে। এখন কি সে প্রতিদিন পড়ে না? সে কি প্রতিদিন পড়ে না? এখানে এভরিডে আছে না? এইটা কি বলতো? তার একটা ডেইলি অ্যাক্টিভিটি না? আচ্ছা দাঁড়াও, বোর্ডে মনে একটু প্রবলেম করছে। হ্যাঁ, এটা তার একটা ডেইলি অ্যাক্টিভিটি, সে রেগুলার পড়ে, প্রতিনিয়ত সে পড়ে। তাহলে এই ডেইলি অ্যাক্টিভিটিটা বোঝানোর জন্য আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করতেছি। আচ্ছা, আমরা কি ছোটবেলায় পড়ছি যে তোমার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এর সাথে আমাদের কি এস বা ইএস যুক্ত হয়, তাহলে হিটা কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাইলে হিটা যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই রিডটা কি হয়ে যাবে? রিডটা হয়ে যাবে রিডস। রিডটা হয়ে যাবে রিডস। ঠিক আছে, রিডটা হয়ে যাবে রিডস। তাহলে তোমরা আমাকে উত্তর দাও তো, হি ড্যাশ গো টু স্কুল রেগুলারলি। আমি তোমাদের কমেন্টটা এখন চেক করব। ঠিক আছে, আমি এখন তোমাদের কমেন্টটা চেক করতেছি যে তোমরা ঠিকঠাক মতো সবকিছু পারতেছো কিনা। ঠিক আছে, আমি একটু ফোন দিয়ে তোমাদের কমেন্টটা চেক করি। হ্যাঁ, দেখো তো এখানে কি বলছো তোমরা, she goes to school। কারণ কি, সেটা কি আমার একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গোটা কি হয়ে যাচ্ছে? গোর সাথে এস বা ইএস যুক্ত হয়ে গোজ হয়ে যাচ্ছে। তাইলে আমরা এই দুইটা থেকে কি বলতে পারি আমাদের এটা স্ট্রাকচারটা কিভাবে আসবে? আমরা স্ট্রাকচার মনে রাখার চেয়ে আমরা কিন্তু এক্সাম্পলটা প্রথমে মনে রাখতে হবে। ঠিক আছে, ধরো আমাদের একটা সাবজেক্ট বসবে, এরপর আমাদের ভার্ব বসবে। ভার্বটা কি নর্মাল ভার্ব বসবে? না, এর সাথে আমাদের একটা এস বসবে অথবা ইএস বসবে, তারপরে আমাদের এক্সটেনশন যেটা সেটা বসবে। তাহলে এটা ভাইয়া আমাদের স্ট্রাকচার। তো এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, গোজ 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 একবার বললেই হবে, এত কষ্ট করে বারবার বলা লাগবে না। ঠিক আছে, তো কেস 1 ক্লিয়ার তোমরা? কেস 1 কি তোমরা ক্লিয়ার বলো তো? কেস 1 ক্লিয়ার কিনা? কেস 1 যদি ক্লিয়ার থাকো তোমরা জাস্ট সি 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 লিখবা।
সি 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 লিখলে আমি বুঝবো যে ক্লিয়ার। তারপরে আসো আমরা কেস 2টা দেখি। আমাদের চিরন্তন সত্য কথা, যেগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ধরো সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি আমাদের চিরন্তন সত্য কথা? তাহলে এরকম চিরন্তন সত্যি কথা বোঝাইতে আমরা হচ্ছে মানে কি ব্যবহার করব বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এইটা একটা ব্যাপার হইতে পারে। আবার হইতে পারে আমাদের অভ্যাসগত কর্ম, যেটা আমরা রেগুলার করতেছি, যেটা আমরা নিয়মিত করতেছি। তাহলে এইটা কি হবে বলতো? দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এটা কি একটা কি সত্য বলতো? চিরন্তন সত্য না? এটা কি চিরন্তন সত্য না? আর্থটা কি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে মুভটা কি হয়ে যাবে? মুভটা হয়ে যাবে মুভস। মুভটা হয়ে যাবে মুভস। বুঝছি? সি 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 সি, হ্যাঁ মুভস। ওকে, ঠিক আছে। তো চলো, আমাদের ক্লাসে কিন্তু আমরা প্রচুর প্র্যাকটিস করব। ইংলিশ গ্রামার যত বেশি প্র্যাকটিস করবা, তোমার তত হাত চলে আসবে এবং তুমি তত সুন্দরভাবে উত্তর করতে পারবা। তারপরে এটা থেকে এখনো প্রশ্ন আসে নাই বোর্ডে, বাট আমরা একটু দেখে রাখবো যে নিকট ভবিষ্যৎ, ধরো কোনো একটা কিছু 7 দিন পরে হবে বা ধরো 1 মাস পরে হবে, এটা আমাদের নিকট ভবিষ্যৎ। তো এরকম নিকট ভবিষ্যতের জন্য প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করব বলতো? আমরা কিন্তু এই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। ধরো দ্য টুর্নামেন্ট বিগিন নেক্সট মান্থ। নেক্সট মান্থ, এখানে নেক্সট মান্থ বলতে আমাদের কি বোঝাইছে বলতো? নেক্সট মান্থ বলতে কিন্তু আমাদের নিকট ভবিষ্যৎ বোঝাইছে বা আমাদের হচ্ছে নিয়ার ফিউচার বোঝাইছে। তাইলে এরকম নিয়ার ফিউচার বোঝাইতে আমাদের কি ব্যবহৃত হয় বলতো? নিয়ার ফিউচার বোঝাইতে আমাদের কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহৃত হয়। তাহলে কি দ্য টুর্নামেন্ট বিগিন আছে, বিগিনটা কি হবে বলতো? বিগিনটা কি হবে? বিগিনটা কি হবে? বিগিনটা কিন্তু আমাদের হবে হচ্ছে বিগিনস। এই যে উত্তর দিতেছো, এই উইল বিগিন না, এটা কিন্তু এই যে ভালো একটা কথা বলছো যে উইল বিগিনটা কখন হইতো? যখন আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হইতো। বাট এইটা কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমাদের এটা কি হবে? বিগিনস হবে। সেহেতু আমাদের এটা বিগিনস হবে। ঠিক আছে? এখন তোমার মনে হইতেছে না ভাই এগুলা কি পড়াইতেছে, এত সহজ সহজ জিনিস কি বোর্ডে আসে? হ্যাঁ, এত সহজ সহজ জিনিসই বোর্ডে আসে। এই যে দেখো বোর্ডে কত প্রশ্ন আসছে, একদম লেটেস্ট প্রশ্ন। বলো, বাট দে টয়েল গো অ্যাওয়ে ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। টয়েল মানে হচ্ছে পরিশ্রম। টয়েল মানে হচ্ছে পরিশ্রম। তো এইটা কি হবে বলতো? এইটা কি হবে? আমার সাথে সাথে উত্তর করো। এইটা কি হবে? টয়েল মানে পরিশ্রম। তারপরে দেখো তোমরা ABC দিয়ে বলবা, দে অফার রেসিডেন্সিয়াল এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস এট সাবসিডাইজড রেট, মানে অল্প দামে তারা দেয়। আচ্ছা, এখানে প্রথমটা কিন্তু তোমরা বলছো, আবার এইটাও বললো অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্ট ফেস সেশন জেম। দেখছো প্রত্যেকটাই 24 সালে আমাদের আসছে। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলে আমি বাংলাগুলা বলে যাব, কিন্তু ধরো কমেন্টে কেউ বাংলাটা জিজ্ঞাসা করতেছে, তুমি জানো, তুমি একটু উত্তর করে ফেলবা, কারণ এখন এই যে এত স্টুডেন্ট ক্লাস করতেছো, প্রত্যেকটার বাংলা তো আমার পক্ষে বলা সম্ভব না। আচ্ছা, প্রথমটা বলছো তোমরা গৌস। হ্যাঁ, প্রথমটা কিন্তু আমাদের গৌস হবে। কেন গৌস হবে ভাইয়া? গৌসটা হওয়ার কারণ কি? টয়েল মানে হচ্ছে আমার এখানে পরিশ্রম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাইছে। তো যেহেতু আমাদের এটা রেগুলার একটা অ্যাক্টিভিটি বোঝাইছে, সেহেতু কিন্তু এটা গোজ হচ্ছে। তারপর ধরো দে, এটা কিন্তু হবে দে অফার রেসিডেন্সিয়াল এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস, তারা কিছু সুযোগ সুবিধা পায়। এবং যেহেতু এটা একটা সুযোগ সুবিধা পায়, এটা একটা রেগুলার ঘটনা, সেহেতু এটা কিন্তু কি হবে? অফার হবে। এখন বলতে পারো যে ভাইয়া এস বাই ইএস যুক্ত হচ্ছে না কেন? হবে না ভাইয়া, এটা তো প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্মের সাথে এস বাই ইএস যুক্ত হয় না। তারপর সি নাম্বারটা দেখো, অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্ট ফেস সেশন জ্যাম। স্টুডেন্টসটা কি ভাইয়া আমাদের এখানে? স্টুডেন্টসটা কিন্তু আমাদের এখানে প্লুরাল ফর্ম। যেহেতু এটা একটা প্লুরাল ফর্ম, তাহলে কি ফেসটা ফেসই থাকতেছে, ফেসটা ফেসই থাকতেছে। বুঝছো? এই পর্যন্ত বুঝছো? এই তো, হ্যাঁ, ওয়েবে ফেসবুক সব জায়গায় সবকিছু ঠিকঠাক আছে। বুঝতে পারছো এই পর্যন্ত? ক্লিয়ার? দেখো এই টাইপটা থেকে যদি বলে না এইচএসসি তে একটা প্রশ্ন সবচেয়ে বেশি আছে, এইটা হচ্ছে সেই টাইপটা। এইটা হচ্ছে সেই টাইপটা। এই যে মুস্তাক বলছো, সবগুলা ঠিক আছে, এইটা হচ্ছে সেই টাইপটা। ঠিক আছে, এটা হচ্ছে সেই টাইপটা। আচ্ছা, আরো কয়েকটা প্র্যাকটিস করি। দেখো তো, হি হ্যাভ ফ্রিডম অফ স্পিচ, কি চয়েস, থট এন্ড এক্সপ্রেশন। চিটাগাং বোর্ডে আসছে। তারপর ধরো এই যে এইটা আসছে, এইটা আসছে, বলো এইটা কি হবে? এই তিনটার উত্তর দাও। আমরা ক্লাসে এমন ভাবে প্র্যাকটিস করবো যাতে আমাদের বাসায় আর প্র্যাকটিস না করতে হয়। এইটা কি হবে বলো তো?
কি আছে, কি যেহেতু আছে, এটা যেহেতু সিঙ্গুলার ফর্মে, হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাভটা হয়ে যাবে হ্যাজ, হ্যাভটা হয়ে যাবে হ্যাজ। আচ্ছা, এইটার উত্তরটা দেখি কে পারো, এইটার উত্তরটা একটু দিতে হবে, এটার দুইটা উত্তর দিতে হবে। বলো তো এইটা কি হবে, এইটা কি হবে, এইটার উত্তরটা দাও। ন্যাচারালি, ন্যাচারালি মানে কি ভাইয়া, স্বভাবত বা স্বাভাবিকভাবে, এটার মানে হচ্ছে স্বাভাবিকভাবে। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু বোঝাচ্ছে, সেহেতু এটা কি, স্বাভাবিকভাবে যেহেতু বোঝাচ্ছে এটা কি, প্রেজেন্ট সিম্পল টেন্স। যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এটা কি হবে, হি ওয়ান্টস টু, হি ওয়ান্টস টু নো। আচ্ছা, একটা জিনিস আমরা মনে রাখবো, এন্ড দিয়ে যদি দুইটা পার্ট যুক্ত হয়, প্রথম পার্টে যে স্ট্রাকচারটা বসে, পরের পার্টেও সেই স্ট্রাকচারটা বসে। কিন্তু এখানে টু নো এন্ড টু সিটা আমরা দিতে পারি না, টুটা উজ্জ্ব রাখি, যে কারণে এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ধরো আমাদের টু প্লাস ভার্ব ওয়ান মানে হচ্ছে আমাদের ইনফিনিটিভ, কিন্তু এই টুটা যদি না থাকে বা কিছু ভার্বের পর টুটা যদি উজ্জ্ব থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ। তাইলে এখানে আমরা কি বসাবো, সি। এখানে টুটা যেহেতু নাই, এই টুটা এর সাথেও আছে আবার এর সাথেও আছে, ঠিক আছে, তাহলে এটা কি বসাবো, সি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, এই যে টু, এই টুটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ মার্কার। আচ্ছা, ইনফিনিটিভ মার্কার এই জিনিসটা আমাদের মেডিকেলে গত বছর আসছে এবং অনেক স্টুডেন্ট পারে না, এটা কিন্তু একটা কমন সেন্সের বিষয় ভাইয়া। ইনফিনিটিভ মার্কার জিনিসটা কি, মার্কার মানে কি, মার্কার মানে যেটা দেখে আইডেন্টিফাই করা যায়। টু প্লাস ভার্ব ওয়ান, এটা যদি ইনফিনিটিভ হয় তাহলে কি, ভার্বকে তো আমরা দেখেই চিনি, তাহলে টুটা দেখেই তো আমরা চিনলাম, টুটা দেখে আমি কি চিনলাম, যে এটা ইনফিনিটিভ। যেহেতু সেটা ইনফিনিটিভকে মার্ক করতেছে, সেহেতু এটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। ঠিক আছে, বুঝছি। তাহলে এটা বলো তো আমাদের কি হবে, রিলেশনশিপস ড্যাশ আর অফ ডিফারেন্ট কাইন্ডস। এইটা কি হবে, এইটা কি হবে বলো তো, এইটা কি হবে, হ্যাঁ এটা কিন্তু আর 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 হবে, হ্যাঁ বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। কারণ কি, এইটা কি আমাদের একটা প্লুরাল ফর্ম। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম ভাইয়া, এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সটা কি, যখন আমাদের রেগুলার কিংবা ডেইলি অ্যাক্টিভিটি বোঝাবে তখন আমরা ব্যবহার করব। তারপর আমাদের চিরন্তন সত্য যদি আমাদের কিছু হয়, সেটা প্রকাশ করার জন্য ব্যবহার করব। আবার আমাদের যখন এই যে কিছু শব্দ টব্দ থাকবে, আমরা এটা দেখব, এগুলা যখন যুক্ত থাকবে তখন ব্যবহার করব। আবার নিকট ভবিষ্যৎ প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করব। ঠিক আছে, স্লাইড তোমাদের দিয়ে দিব, নোট তোমরা করবা, যতটুকু করবা রেখে দিবা তাল মিলানোর জন্য, বাকিটুকু ক্লাস শেষে দেখে নিবা। ঠিক আছে, হ্যাঁ ওয়েব অ্যাপেও আমাদের ক্লাস হচ্ছে। দেখো এখান থেকে আমার ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর প্র্যাকটিস করা। এই যে তোমাদেরকে আমি 6টা প্রশ্ন প্র্যাকটিস করাইলাম, এখানে দেখো আরো কোশ্চেন দিয়ে দিছি, আরো কত কোশ্চেন দিয়ে দিছি, এগুলা তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং এই টাইপটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আচ্ছা, এখন তোমাদেরকে বলি, এই রুলসটা না শুধু একাডেমিকের জন্যই ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনেও এটা থেকে প্রশ্ন আসে। এবং যারা তোমাদের সাথে মেডিকেল কিংবা ভার্সিটি অ্যাডমিশন ব্যাচে দেখা হবে, তারা কিন্তু জানো যে অ্যাডমিশনের জন্য বিসিএস এর প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন, ঢাবির প্রশ্ন, এগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং সেম কনসেপ্টে থাকলে আমরা দুই একটা প্রশ্ন দেখে নিব। তো এইটা একটু আমাকে বলো তো, এই এমসিকিউটার উত্তরটা কি হবে। আমাদের কিন্তু এটা সেম জিনিস কিন্তু একটু ডিফারেন্ট ফরম্যাটে। এইটা কি হবে বলো তো, এইটা কি হবে, আচ্ছা এইটা কি বলতো, এইটা একটা আমাদের ইউনিভার্সাল ট্রুথ, এইটা আমাদের একটা ইউনিভার্সাল ট্রুথ, একটু আগেই পড়লাম, এটা আমাদের একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কথা, যে আর্থ ড্যাশ রাউন্ড দা সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তাহলে কি, এটা আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য কি, এর সাথে এস বাই এস যুক্ত হয়েছে, এর সাথে এস বাই এস যুক্ত হয়েছে। ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে দেখছো আমাদের কিন্তু এইচএসসি এর পড়াও হয়ে গেল, টুকটাক আমরা অ্যাডমিশনের প্রশ্ন সলভ করে নিলাম। আচ্ছা, এইটুকু তোমাদের কাছে পুরাটুকু ক্লিয়ার কিনা জানাবা। তাহলে আমরা হচ্ছে আমাদের
নেক্সট আরেকটা টাইপে চলে যাই, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। আমরা টাইপ 2 তে চলে যাব। টাইপ 1 ক্লিয়ার? বলো তোমাদের যে কোনো কথা বলো, টাইপ 1 তোমরা ক্লিয়ার কিনা? সি 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 ক্লিয়ার, ওকে ঠিক আছে। ফেসবুকে কমেন্ট একটু দেরিতে আসে, ওয়েব অ্যাপে দেখতেছি সবারটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমাদের নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, ধরো ওই যে এখানে ন্যাচারালি ছিল, এভরিডে ছিল, এরকম আমাদের তোমার কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা থাকলে আমরা চিনবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই ওয়ার্ডগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ধরো এগুলা আমাদের কিছু অ্যাডভার্ব আছে, ঠিক আছে, এই অ্যাডভার্বগুলো আমরা মনে রাখবো। এখন মনে রাখার ট্রিক্সটাও তোমাদেরকে হচ্ছে দেখায় দিব যে কিভাবে মনে রাখতে হয়। তো অ্যাডভার্বগুলো কি কি আমার সাথে সাথে চলো একবার পড়ি। অলওয়েজ থাকতে পারে, নেভার থাকতে পারে, অফেন থাকতে পারে, অফেন রিলেটেড যেগুলো আছে আবার ধরো হাউ অফেন থাকতে পারে, ভেরি অফেন থাকতে পারে, অকেশনালি মানে মাঝে মাঝে, সামটাইমস, ইউজুয়ালি মানে সাধারণত, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, নর্মালি, তারপর হচ্ছে রেগুলারলি, এভরিডে। এগুলা দিয়ে কিন্তু আমাদের ডেইলি অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। যেহেতু এগুলা দিয়ে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, সেহেতু এটা কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপরে আমাদের কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, মডিফায়ারের ক্লাস, এগুলা তোমরা দেখবা, আপাতত জেনে রাখো যে এভরির সাথে যে কোনো একটা টাইম অ্যাড হইতে পারে, যেরকম এভরি ডে, এভরি নাইট, ঠিক আছে, এভরি উইক, এভরি ইয়ার, এইরকম আমাদের ওয়ার্ডগুলা যুক্ত হইতে পারে। এগুলাও যদি থাকে না, তাইলেও হচ্ছে আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর ধরো অন প্লাস কোনো ডের নাম, অন প্লাস কোনো ডে মানে কোনো বারের নাম যদি থাকে, তাহলেও আমাদের এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তারপর টুয়াইস এ ইয়ার, এগুলা দেখবো তোমাদের কলেজে টেস্ট পরীক্ষায় দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ান্স এ মান্থ, এগুলা হচ্ছে তোমাদের কলেজের টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট মোরলেস এর আগ পর্যন্ত যেগুলা আছে এগুলা থেকে এইচএসসি তে চলে আসে। তো এগুলা থাকলে আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেরকম আই গো টু লাইব্রেরি অন এভরি স্যাটারডে। এখন তুমি ভাই এগুলা কিছুই জানো না, তুমি আমাদের বেসিকটা কি ছিল বলো তো? ডেইলি অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটি, রেগুলার যে কাজটা করি, এখন প্রতি শনিবারে যে যাই, এটা কি আমার একটা ডেইলি অ্যাক্টিভিটি? তাহলে আমাদের যদি ডেইলি অ্যাক্টিভিটি হয়, তাহলে সেটা কি বলতো? সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে গোটা কি হবে বলতো? গোটা কি হবে? এইটা কি হবে বলতো? হ্যাঁ, গো কিন্তু গোই থাকবে, কারণ কি ফার্স্ট পারসন যেহেতু। এটা কি বলতো? গোটা গই থাকতেছে, অ্যান্সারটা গই থাকতেছে। তারপর বলতো সম্পদ টেক টি এভরিডে, প্রতিনিয়ত। এইখানে টেক ভার্বটা কি হবে? এখানে কিন্তু এভরিডে আছে, এভরিডে কিন্তু একটা ডেইলি অ্যাক্টিভিটি, প্লাস এই ওয়ার্ড গুলার মধ্যে আছে, তাহলে এটা কি হবে? টেক্স 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 টেক্স। ওয়েব তো অনেক ফাস্ট তোমরা বলতেছো। হ্যাঁ, সম্পদটা কিন্তু কে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে কি ভার্বের এস বাই এস যুক্ত হবে, তাহলে কি সম্পদ টেক্সটি এভরিডে, সম্পদ টেক্সটি এভরিডে, ঠিক আছে। এখন এই জিনিসগুলা তোমাদের মনে হইতে পারে ভাইয়া হিজি বিজি এতগুলা মনে রাখবো কিভাবে? এখন আমরা একটা নেমোনিক্স দিয়ে এটা হচ্ছে মনে রাখবো, ঠিক আছে। নেমোনিক্সটা হচ্ছে এফ আর আওয়ার গার্ডেন্স। এফ আর মানে কি বলতো? ফর রিয়েল। তোমরা পড়ছো না? পড়ছো কি? তোমরা তো এগুলা ইউজ করো, টেক্সটে ইউজ করো না? যে কেউ কিছু একটা বললো, বললা এফ আর ভাই, এফ আর, এফ আর ভাই, এফ আর মানে কি? ফর রিয়েল, আসলেও সত্য কথা। তো এই এফ আর দিয়ে মনে রাখবা হচ্ছে ফ্রিকুয়েন্টলি, এই এফ আর দিয়ে মনে রাখবা ফ্রিকুয়েন্টলি। তারপর আওয়ার, ওতে কি হইতে পারে? অফেন হইতে পারে, এবং অফেন রিলেটেড যা যা আছে, ধরো হাউ অফেন হইতে পারে, ভেরি অফেন হইতে পারে, অকেশনালি হইতে পারে, এগুলা, ঠিক আছে। তারপর ইউতে হচ্ছে ইউজুয়ালি, আর আওয়ারের আরতে হচ্ছে রেগুলারলি। তাহলে ফর আওয়ার এতটুকু আমাদের শেষ, বা এফ আর আওয়ার শেষ। তারপরে ধরো গার্ডেন্স, গার্ডেন্স দিয়ে কিন্তু অনেকগুলো আছে, গার্ডেন্স দিয়ে অনেকগুলো আছে। ধরো জিতে আমাদের হইতে পারে জেনারেলি, ঠিক আছে, এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ডিতে ডেইলি, তারপরে ইতে ধরো আমাদের এভরিডে বা এভরি দিয়ে যে টার্মগুলো আছে, এভরিডে, এভরি মর্নিং, এভরি উইক, এভরি নাইট, এগুলা। তারপর হচ্ছে এন দিয়ে হচ্ছে আমাদের
নর্মালি অথবা নেভার, এস দিয়ে হচ্ছে সামটাইমস মানে মাঝে মাঝে। তাহলে এইটা কি তোমরা বুঝতে পারছো? এইটা কি তোমরা বুঝতে পারছো বলো তো? এটা তোমরা বুঝতে পারছো? এটা মনে রাখতে পারবা না যে ফর রিয়েল আওয়ার গার্ডেন বা এফ আর আওয়ার গার্ডেন্স। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, কয়েকটা কথা তোমাদেরকে বলে নিই। তোমরা অনেকে অনেক আন্দাজি কমেন্ট করতেছো। দেখো, এখানে আমাদের এতগুলা স্টুডেন্ট, বাট দিন শেষে আমাদের সবার টার্গেট কি? এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করা, রাইট? কিংবা অ্যাডমিশনে গিয়ে খুব ভালো একটা ভার্সিটি মেডিকেলে পড়া। তো একজন খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছে এবং আরেকজন কমেন্টে আজে বাজে কমেন্ট করতেছে, ঠিক আছে? বা যে কমেন্টটা দরকার নাই সেটা করতেছে। তুমি নিজেরও অ্যাটেনশন নষ্ট করতেছো, আরেকজনও অ্যাটেনশন নষ্ট করতেছো, দুইজনেরই ক্ষতি হচ্ছে, এখানে লাভ কারোই হচ্ছে না। বাট যদি মনোযোগ দিয়ে করো, এগুলাই ঘুরে ফিরে অ্যাডমিশনে আসবে, ঠিক আছে? এগুলাই ঘুরে ফিরে অ্যাডমিশনে আসবে এবং এগুলাই এইচএসসি তে আসবে। তখন যদি তোমার একটা নাম্বার কাটা যায়, তোমার মনে পড়বে যে আমি হচ্ছে পারি নাই, ঠিক আছে? সো এই গিলটি ফিলিংটা কোনো সময় রাখা যাবে না। এজন্য খুবই মনোযোগ দিয়ে ক্লাসগুলা করতে হবে। যে কমেন্টটা তোমার দরকার সেই কমেন্টটাই করবে। আমি কিন্তু কমেন্ট করার প্রচুর সুযোগ দিই, যে এখন বলবো ভাই এগুলা উত্তরগুলা বলো। তোমরা কিন্তু উত্তরগুলো অনেকেই বলা শুরু করছো। সো এই লেভেলের ফাস্ট হইতে হবে, আমার আন্দাজে কোনো কমেন্টের দরকার নেই, ঠিক আছে? তো একটা প্রতিষ্ঠান থেকেই পড়ে বুয়েটে ফার্স্ট হচ্ছে, মেডিকেলে ফার্স্ট হচ্ছে, এবং দিন শেষে তুমি যদি সেখান থেকে চান্সটা না পাও, সেটা কিন্তু তোমার জন্য ভাইয়া ব্যর্থতা, কারণ আমরাই পড়াচ্ছি একই কন্টেন্ট সবার জন্য, ঠিক আছে? সো আজে বাজে কমেন্ট, এই তোমার বাড়ি কই, তুমি কোত্থেকে আসছো, এগুলা করবা না। এগুলা হচ্ছে গ্রামের চাচাতো ভাই বোনদের লক্ষণ। আমি ছোট করতেছি না, বাট ওই যে মজা করে বলে না, এরা হচ্ছে জিসিভি। তো এই জিসিভি মার্কা কমেন্টটা করবা না তোমরা। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? আচ্ছা, তো এইটা বলো তো কি হবে? হি অলওয়েজ নিড আ কোম্পানি। এখানে কিন্তু অলওয়েজ আছে। অলওয়েজ দেখে আমরা কি চিনবো বলো তো? অলওয়েজ দেখে আমরা কি চিনবো? অলওয়েজ দেখে কিন্তু আমরা চিনবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট পুরাটা লিখলাম না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে হি অলওয়েজ, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে কি? হি নিডস আ কোম্পানি। দেখো, লিবারেশন ওয়ার অলওয়েজ ড্যাশ অ্যান্ড ইন্সপিরেশন ফর বি। এখন এখানে বি ভার্ব ব্যবহার করতে বলছে, এতটুকু দেখে তুমি চিনলা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের বি ভার্ব হিসেবে কারা কারা আছে? আমাদের আছে হচ্ছে এম আছে, ইজ আছে, আর আছে। এখন লিবারেশন ওয়ার বা হচ্ছে মুক্তিযুদ্ধ যেটা, সেটা কি সিঙ্গুলার একটা জিনিস না? এবং যেহেতু এটা থার্ড পারসন, সেহেতু এটা কি হবে? ইজ। তাহলে কি লিবারেশন ওয়ার ইজ অ্যান ইন্সপিরেশন ফর মি। আচ্ছা, দে রিমেইন অলওয়েজ ইল টেম্পার্ড। ইল টেম্পার্ড মানে বদমেজাজি। এখানেও কিন্তু অলওয়েজ আছে, দেখছো? এটা দেখেই কিন্তু চিনতেছো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাইলে রিমেইনটা কি হবে প্লুরাল ফর্মে? রিমেইনটা কিন্তু রিমেইনই থাকবে, রিমেইনটা কিন্তু রিমেইনই থাকবে। বুঝছো? পারবা না? এখান থেকে অনেক প্রশ্ন আসে এবং ট্রাস্ট মি, এখান থেকে অ্যাডমিশনেও প্রশ্ন আসে। হ্যাঁ, এই তো তোমরা সবাই উত্তর দিতেছো। হ্যাঁ, রিমেইন, ঠিক আছে। দেখো, এখান থেকে আরো অনেক প্রশ্ন আসছে, এগুলা হচ্ছে আমরা নিজেরা বাসায় করব, ঠিক আছে? আমরা বাসায় করব। তো এইটা আমাদের জিএসটি তে এই প্রশ্নটা আসছিল। বলো তো এইটা কি হবে? মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। এভরি নাইট আছে এখানে, এভরি প্লাস টাইম আছে, এটা দেখেও চিনতে পারতেছি প্রেজেন্ট ইনডিফিনিট। আর এটা কি একটা ডেইলি অথবা রেগুলার অ্যাক্টিভিটিস, এজন্য প্রেজেন্ট ইনডিফিনিট। তাইলে মাই মাদারটা যেহেতু এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু কি বলতো? এটা কি হবে? ওয়াচেস হবে। এটা হবে ওয়াচেস, ঠিক আছে? বুঝছি আমরা? হ্যাঁ, ওয়াচেস ওয়াচেস ওয়াচেস, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এই ভয়েস তোমাদের মনে আছে? আমাদের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে একটু একটু ভয়েসের কনসেপ্ট লাগবে, হালকা হালকা আমাদের ভয়েসের কনসেপ্ট গুলা কিন্তু লাগবে, ঠিক আছে? অল্প অল্প ভয়েসের কনসেপ্ট লাগবে, আমরা দেখাবো। তো এখন আমাদের যে টাইপটা হচ্ছে প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস জিনিসটা কি? যখন ডুয়ার বা যে কাজটা করছে বা সাবজেক্ট সেই মেন,
সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। আর যেটা অবজেক্ট বা যার উপর কাজটা করা হয় সেটা মেইন ফোকাস, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। তো আমাদের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটা আমরা জানি এভাবে হয়। তো এখন আমাদের একটু আগেই কিন্তু আমরা দেখলাম যে আমাদের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হইতে পারে এক্সটেনশন। এখন আমরা ভয়েসের নিয়ম অনুসারে কি জানি বলতো? হ্যাঁ, ফেসবুকে লাইভ ক্লাস হচ্ছে। ভয়েসের নিয়ম অনুসারে আমরা কি জানি? আমাদের এখানে যে থাকে সাবজেক্ট সে হয়ে যায় অবজেক্ট প্যাসিভ ভয়েসে, আর অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট। তাহলে এই জায়গায় যে সাবজেক্টটা, এটা কি? এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা, ঠিক আছে। আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবজেক্টটা, এটার সাবজেক্টটা এখানের অবজেক্টে চলে যায়। আচ্ছা, ঠিক আছে। তো এখানে এই যে এতটুকু তো বুঝলাম, তাহলে সাবজেক্ট অবজেক্টের কনভার্সন। তারপর আমাদের ভার্বের সাথে এস বা ইএস যদি যুক্ত থাকে তাহলে আমাদের প্যাসিভ ফর্মে এম ইজ আর প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। ভার্বের 3 নাম্বার ফর্মটা কি ভাইয়া? ভার্বের 3 নাম্বার ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ধরো ইট, এইট, ইটেন। এই ইটেনটা কি ভাইয়া বলতো? এই ইটেনটা হচ্ছে আমার ভার্বের 3 নাম্বার ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কার দ্বারা করা হয়েছে সেটা বোঝার জন্য আমাদের একটা রেলিভেন্ট প্রিপোজিশন বসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি, কিন্তু সব সময় আমাদের বাই হবে না, ঠিক আছে। কিছু ক্ষেত্রে আমাদের উইথ হইতে পারে, অ্যাট হইতে পারে, এগুলা হচ্ছে হইতে পারে। সো ওই রেলিভেন্ট একটা প্রিপোজিশন বসাবো, তারপরে আমরা বাকি অংশ বসাবো। তাইলে ধরো সম্পদ ডাজ দ্য টাস্ক রেগুলারলি, এইটা কি আমাদের বলতো? এটা দেখেই ভার্বের সাথে এস বাই এস যেহেতু যুক্ত আছে, এটা দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো এখন এটাকে আমরা প্যাসিভে নিব। কেন নিব জানো? এই কনসেপ্ট গুলো আমাদের সাথে আসতেছে। ভাইয়া তোমাদের যাদের ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে একটু ফেসবুকে ক্লাসটা করো, ফেসবুকে চলে আসো। ওয়েব অ্যাপে সমস্যা হলে দুইটা মিডিয়ামই তো আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইটা হচ্ছে দা টাস্ক, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই অবজেক্ট কিভাবে আমরা চিনবো? অবজেক্ট আমরা চিনবো মেইন ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে। তাইলে সম্পদ কি করছে, টাস্কটা করছে, তাইলে এটা অবজেক্ট। এই অবজেক্টটা চলে যাচ্ছে এখানকার সাবজেক্ট। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে যে ডাজ আছে, মানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তো এইটাকে আমরা নিব হচ্ছে এম ইজ আর এ। তাহলে টাস্কের সাথে রিলেভেন্টটা কি? ইজ। তারপর আমাদের V3 আমরা কি জানি বলতো? ডু, ডিড, ডান। তাইলে এটা হচ্ছে আমাদের ডান হইল, বুঝলাম। তারপর আমাদের একটা প্রিপোজিশন বসলো বাই, তারপর হচ্ছে আমাদের ওই সাবজেক্টটা কে করছে, সম্পদ, তারপর আমাদের লাস্টে অ্যাডভার্বটা বসে গেল। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভের ঘটনা। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা কি বুঝতে পারছো? এই মানে এই সাবজেক্ট অবজেক্টের চেঞ্জটা, মানে স্থান পরিবর্তনটা এবং অ্যাক্টিভ প্যাসিভটা কি বুঝতে পারছো বলো তো? বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটার আমাকে উত্তর দাও তো। ইট রিগার্ড শেয়ার ওয়েস্টেজ অফ টাইম। শেয়ার মানে হচ্ছে নিছক, এখানে শেয়ার মানে হচ্ছে নিছক। এই তো উত্তর দিতে পারতেছো, ইজ রিগার্ডেড। এটা কিন্তু ইজ রিগার্ডেড হচ্ছে। হ্যাঁ, কেন ইজ রিগার্ডেড হয়? আচ্ছা, এটা কে গণ্য করা হয়, এটা কে গণ্য করা হয়, তার মানে কি আমার অবজেক্টে এমফাসিস বেশি করতেছে, অবজেক্টে বেশি গুরুত্ব দিচ্ছে। এটা কে, যেহেতু এটা কে, সেইতো এটা হবে তোমার কি বলতো প্যাসিভ ফর্মে। আর যেহেতু প্যাসিভ ফর্মে, সেই তো হবে হচ্ছে ইজ রিগার্ডেড, সেই তো হবে হচ্ছে ইজ রিগার্ডেড, ঠিক আছে। অনেকেই পারো নাই, এটা আমাকে বলো তো কি হবে? স্পেশাল প্রেয়ার্স অফার ইন দা হোম অফ এন এক্সামিনি। এক্সামিনিটা এখানে সাবজেক্ট, যেটা অবজেক্টের পজিশনে চলে গেছে। যে দেখো নাই যে যখন তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে আসছো বা এইচএসসি পরীক্ষা দিবা, বিভিন্ন মিলাদের অনুষ্ঠান করা হয় বা বিভিন্ন জিনিস করা হয়, তো সেগুলো হচ্ছে আমাদের দোয়া মাহফিল বা জিনিসপত্রগুলা যার যার ধর্ম অনুসারে। তাহলে স্পেশাল প্রেয়ার্সটা এখানে অবজেক্ট, যেহেতু অবজেক্ট এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম, অবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে বসছে। এটা কি আমাদের প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম হইলে আমাদের কি বসবে? আর বসবে। আর তো বসলো, আর এর পরে আমাদের কি ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে কি আর অফার্ড, আর
অফার্ড ইন দ্য হোম অফ অ্যান এক্সামিনি। বুঝছো? এই তো তোমরা তো পারতেছো, তোমরা তো অনেক ভালো পারো, তোমরা তো অনেক ভালো পারো দেখা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে এইটার উত্তরটা দাও তো কি হবে। ইট রিকগনাইজ অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশ সাবজেক্টে কি একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট। তো এইটা কি হবে বলো তো, এইটা কি হবে? আচ্ছা, ইট ইজ রিকগনাইজড, কারণ কি একটা সিঙ্গুলার ফর্মে, তাহলে কি ইজ রিকগনাইজড। ঠিক আছে, আচ্ছা এটা কি হবে? ইট কল দ্য সিড টাইম অফ লাইফ, মানে এটা হচ্ছে আমাদের বীজ বপনের সময়, এটা হচ্ছে আমাদের বীজ বপনের সময়। তাহলে কি ইট ইজ কল্ড, এটা কি হবে বলতো? এটাকে বলা হয়, তাহলে কি ইট ইজ কল্ড। তারপর কি ইট রিগার্ড শেয়ার ওয়েস্টেজ অফ টাইম, মাত্র পড়ে আসছে। দেখছো এগুলা বোর্ডে কত আসছে, বোর্ডে এগুলা থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে দেখতেছি আমরা। হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো লাগলো, তোমরা পড়াশোনা করে আসছো, বোঝা যাচ্ছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমি তোমাদের 1 মিনিট কথাবার্তা শুনবো, ঠিক আছে? 1 মিনিট কথাবার্তা শুনবো যে সবকিছু তোমাদের ঠিকঠাক আছে কিনা, এই পর্যন্ত তোমরা ঠিকঠাক ভাবে বুঝছো কিনা এবং সবকিছু স্মুথ ভাবে চলতেছে কিনা, টেক এন্ড ডেট থেকে শুরু করে পড়ানো সবকিছু ঠিকঠাক আছে কিনা তোমরা আমাকে কমেন্ট করে জাস্ট সি 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 জানায় দাও, ঠিক আছে? আর ওয়েব অ্যাপে যাদের সমস্যা হচ্ছে ভাইয়া প্লিজ একটু ফেসবুকে আসো, ফেসবুকে এসে ক্লাসগুলো করো। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, সি 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 সি। ওকে ঠিক আছে, ওয়েব অ্যাপের গুলা বাচ্চারা বলছো, ফেসবুকের বাচ্চারাও বলতেছো। ওকে ঠিক আছে, আচ্ছা চলো এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে কি তোমরা ফিজিক্সে পড়ছো প্রোগ্রেসিভ ওয়েভ? ও তোমাদের তো ওয়েভ নাই, পড়বা কিভাবে, শর্ট সিলেবাসে নাই। ঠিক আছে, তো প্রোগ্রেসিভ মানে কোনো কিছু গতিশীল, কন্টিনিউয়াস মানে কি কোনো কিছু গতিশীল বা চলতেছে এরকম। তাইলে কথা বলার সময় ভার্বের যে সকল কাজ চলমান থাকে, যে সকল কাজ চলমান থাকে সে সকল কাজ প্রকাশ করার জন্য আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে আমরা কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা অ্যামিজার বসে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি বসে, তারপরে হচ্ছে এক্সটেনশন। তাইলে এই সেন্টেন্সটা কি জানো? এবং মেডিকেল 19-20 সালে তোমার এই কোনটা কোন টেন্স এটা থেকে 5টা হচ্ছে প্রশ্ন আসছে। তাহলে কি সম্পদ ইজ রিডিং এ নভেল নাও, তাহলে কি এটা হচ্ছে অ্যামিজারের ইজ, এটা কি এটা হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, নোবেল নাও এখন পড়তেছে, নভেল মানে কি একটা রচনা, সে পড়তেছে একটা বই এখন পড়তেছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এইটা আমরা কি চিনলাম বলতো? এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনে ফেললাম। আচ্ছা ভালো কথা, তাহলে কি পড়তেছে? এই নোভেল পড়তেছে, এটা কি আমাদের অবজেক্ট, অবজেক্টটা প্যাসিভ ভয়েসে কই চলে যাবে? সাবজেক্টের জায়গায়। যেহেতু এটা ইজ আছে, ইজটা ইজের জায়গায় থাকবে, এখানে অ্যামিজারটা ঠিক থাকবে, বাট প্যাসিভ ভয়েস যখন করব এখানে একটা নতুন এলিমেন্ট আনতে হয় যেটা হচ্ছে বিং, যেটা হচ্ছে বিং, বিআই ইএনজি, বিং। এবং এটার পরে আমাদের ভার্ব 3 হয়, ভার্ব 3 হয় এবং এক্সটেনশন। তাইলে এ নোভেল ইজ বিং, বিং এর পরে কি রিড। এখন আমরা কি জানি রিড, রিড, রিড মানে 3টা ফর্মই কিন্তু আমাদের রিড, ঠিক আছে? 3টা ফর্মই আমাদের রিড বাই সম্পদ নাও। এখানে আমাদের একটা প্রিপোজিশন বসছে, তারপর হচ্ছে নাউন, তারপর হচ্ছে লাস্টেরটা বসছে। এই হচ্ছে আমাদের টেন্সের, ঠিক আছে, ব্যবহার। আচ্ছা তাহলে বলতো হি রিড আ নোভেল নাও, এইটা আমাদের কি হবে? এখন পড়তেছে, এখন। এইটা কি হবে বলতো? এখন মানে চলমান আছে, এটা দিয়ে আমাদের চলমান কাজ বোঝাচ্ছে, এটা দিয়ে আমাদের চলমান কাজ বোঝাচ্ছে। যেহেতু এটা দিয়ে আমাদের চলমান কাজ বোঝাচ্ছে সেহেতু এটা কি হবে আমাদের বলতো? এটা আমাদের কি হবে? এটা কিন্তু আমাদের হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হি ইজ রিডিং, হি ইজ রিডিং আ নোভেল নাও, ঠিক আছে? আচ্ছা তারপরে আসো আমরা দেখি আই ওয়ার্ক নাও, এখানেও নাওটা আছে মানে চলমান কাজ বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? এটা কি হবে? am working। হ্যাঁ এটা কিন্তু হবে am working, ঠিক আছে, এটা হবে আমাদের am working। ওকে, তাইলে এইটা আমারে বলতো কি হবে? দে আর নট পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস।
পে হিট টু মানে মনোযোগ দেয়া বা কথা শোনা, এইটা কি হবে, এইটার উত্তরটা কি হবে, প্লাস এইটাও বলতো, বাট ইট ইজ কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলি মানে প্রতিনিয়ত, তার মানে চলমান আছে, কনস্ট্যান্টলি বিং, বিং যেহেতু আছে এইটা আমরা কি বুঝবো বলতো, এটা কিন্তু বুঝবো আমরা প্যাসিভ ভয়েস, এটা আমরা বুঝবো প্যাসিভ ভয়েস। আচ্ছা, ইন মেনি ওয়েস, আমাকে এটা যদি এ হয় এটা বি, আমাকে বলতো কোনটা কি হবে, এটা কি হবে বলতো, হ্যাঁ এটা কিন্তু দে আর নট পেইং, এটা কিন্তু পেইং হবে, এটা কি হবে পেইং। আচ্ছা, তারপর হচ্ছে বিং, তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবা, শর্টকাট, একটা শর্টকাট বলা ঠিক না, এটা রুলসও আমরা দেখবো, যে ধরো আমাদের বিং আছে, বিং আছে, বিং এর পরে আমাদের ভার্ব থ্রি হবে, বিং এর পরে আমাদের ভার্ব থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে হবে, তাহলে এখানে পলিউট আছে, পলিউটটা কি হয়ে যাবে, পলিউটটা আমাদের পলিউটেড হয়ে যাবে, পলিউটটা হয়ে যাবে পলিউটেড, হ্যাঁ পেইং পলিউটেড, পেইং পলিউটেড, ঠিক আছে, বুঝছো, বুঝছো এটা। আচ্ছা চলো আমরা সামনে আগে, দেখো তো এটা কি হবে, ডোন্ট মেক, এটার কনটেক্সটটা বোঝার চেষ্টা করো, ডোন্ট মেক সো মাচ নয়েজ, শিবলি ড্যাশ স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট, তার মানে হট্টগোল কইরো না, হট্টগোল কইরো না, সে তার অ্যাডমিশনের টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাইলে এইটা কি, তার প্রিপারেশনটা চলমান আছে, তাহলে চলমান থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, আর শিবলিটা কি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা কি হবে ইজ ট্রাইং, শিবলি ইজ ট্রাইং টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ ইজ ট্রাইং, দেখছো এটা ঢাবিতে এই ইউনিটে 20-21 সালে আসছে, সেম প্রশ্নটাই মেডিকেলে আসছে, এই যে দেখছো সেম প্রশ্নটাই আসছে, নাম চেঞ্জ করে, ইংলিশ এরকমই, ইংলিশ এরকমই, বুঝছো, ইংলিশ এরকমই, নাম চেঞ্জ করে অনেক কিছু চলে আসবে, বাট আমাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে, ঠিক আছে, চলো আমরা এর পরেরটা দেখি, আমরা ছিলাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা ঠিক আছে, আমাদের স্লাইড 2 ভাগ হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, আমরা যাচ্ছি, এই চলো, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা কিছু মার্কার দেখে চিনছি, ঠিক আছে, তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি দেখে চিনবো, হ্যাঁ আমাদের কিছু এরকম ওয়ার্ড বা ফ্রেজ আছে বা শব্দ বা শব্দগুচ্ছ আছে, যেরকম নাও বলো, রাইট নাও বলো, নাও এ ডেজ বলো, ডে বাই ডে বলো, এট দিস মোমেন্ট বলো, এট দিস ভেরি মোমেন্ট বলো, এগুলা থাকলে আমাদের চলমান কোনো কাজকে নির্দেশ করে, যে জন্য আমাদের এটা কি হবে বলতো, এজন্য আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমরা আমাকে এইটার উত্তর দাও তো, সম্পদ রাইট এ লেটার এট দিস মোমেন্ট, এখানে এট দিস মোমেন্ট আছে, এইখানে তোমাদের ফোকাসটা হওয়া লাগবে, যে এখানে এট দিস মোমেন্ট আছে, তো এট দিস মোমেন্ট যদি থাকে এটা আমাদের কি হবে বলতো, এটা আমাদের হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে কি সম্পদের সাথে একটা অ্যামিজার যুক্ত হবে, সম্পদের সাথে ইজ যুক্ত হবে, রাইটটা কি হয়ে যাবে, রাইটটা হয়ে যাবে রাইটিং, রাইটিং এ কিন্তু একটা টি, রাইটিং এ কিন্তু একটা টি, হ্যাঁ ইজ রাইটিং আ লেটার এট দিস মোমেন্ট, ঠিক আছে। আচ্ছা চলো তারপরের স্লাইডটাতে আমরা যাই, এখন তোমার মনে হইতে পারে ভাই এগুলা মনে রাখবো কিভাবে, এগুলা মনে রাখবো কিভাবে, এই যে এগুলা মনে রাখবা ডিএনএ দিয়ে, এগুলা মনে রাখবা, আসলে আমরা একটু বায়োলজিও পড়ি, এগুলা মনে রাখবো আমরা ডিএনএ দিয়ে, ডিএনএ তে ডিটা কি, ডিতে হচ্ছে ডে বাই ডে, এটা কিন্তু আসছে পরীক্ষায়, এতে কি, এতে হচ্ছে এট দিস মোমেন্ট, এট দিস ভেরি মোমেন্ট, এট প্রেজেন্ট, এগুলা, এনতে কি, এনতে হচ্ছে নাও, রাইট নাও, নাও এ দিস, এগুলা, আমরা ডিএনএ দিয়ে ইজিলি মনে রাখতে পারি, আমরা ডিএনএ দিয়ে ইজিলি এটা হচ্ছে মনে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সামনে আগাই, since this privatization বা since this is privatization, private universities
বিকাম পপুলার ডে বাই ডে। তুমি এগুলা কিছুই বুঝলা না যে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলো দিন দিন পপুলার হয়ে যাচ্ছে বা প্রতিনিয়ত পপুলার হয়ে যাচ্ছে। তাহলে এইটা কি ডে বাই ডে, ডে বাই ডে মানে কি প্রতিনিয়ত, যেহেতু ডে বাই ডে আছে এটা কি হবে প্রাইভেট ইউনিভার্সিটি, সেটা কি হবে ইজ বিকামিং, কিন্তু হবে না, ইজ বিকামিং হবে না। কারণ কি প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে, একটা এস যুক্ত আছে, তার মানে এটা প্লুরাল ফর্ম, যেহেতু এটা প্লুরাল ফর্ম এখানে কি প্লুরাল ভার্ব হবে, তাহলে এখানে ইজ তো হবে না, এটা হবে আর, আর বিকামিং। একটা কথা মনে রাখবে, এখানে একটা ভুল করছো তোমরা, সেটা হচ্ছে আমাদের একটা মেইন কথা যে আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার নাউন, এর সাথে আমাদের যে ভার্বটা হবে, ভার্বটাও কিন্তু হবে সিঙ্গুলার। ঠিক সেভাবে আমাদের যদি সেটা প্লুরাল নাউন হয়, প্লুরাল নাউন হয়, তাহলে আমাদের ভার্বটাও কি হবে, ভার্বটাও হবে প্লুরাল। এটা কিন্তু একদম আমাদের বেসিক কথাবার্তা, এটা হচ্ছে আমাদের একদম বেসিক কথাবার্তা। ঠিক আছে, এটা আমাদের একদম বেসিক কথাবার্তা, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, চলো আমরা সামনে আগাই। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার তোমাদের? তাহলে আমরা এখন চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এফসি 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 এফসি, কমন নাউন কালেকটিভ নাউন এগুলা দেখাবো। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। চলো এখন আমরা যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধরো আমাদের অতীতকালে কিন্তু অনেক কিছুই ঘটে, ধরো অতীতের কোনো মনের কথা, মনের কোনো ব্যথা, মনের কোনো ঘটনা অতীতকালেই শেষ হয়ে গেছে, কিন্তু তার প্রভাবটা এখনো তোমার মনে আছে। অতীতের কোনো কথা, ব্যথা, তারপর যাই থাকুক, এগুলা কি তোমার অতীতেই শেষ, পাস্ট ইজ পাস্ট, কিন্তু সেইটার ব্যথা, সেটার যে কোনো কিছু তোমার মনে এখনো আছে। যেহেতু তোমার মনে এখনো আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। অর্থাৎ কোন একটা কাজ আমাদের অতীতেই শেষ হয়ে গেছে, কিন্তু সেইটার ফলাফলটা বা সেটার প্রভাবটা এখনো আমাদের মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন হ্যামলেট, হ্যামলেট মানে হচ্ছে ছোট গ্রাম, তো এটা শেক্সপিয়ারের একটা রচনা। তো আই রিড হ্যামলেট রিসেন্টলি, আমি সম্প্রতি হ্যামলেটটা পড়েছি, আই রিড হ্যামলেট রিসেন্টলি। তাইলে এখন তুমি আমাকে বলো যে এখানে রিসেন্টলি মানে কি সম্প্রতি, আচ্ছা তার মানে সম্প্রতি পড়ছে, আমার হয়তো হ্যামলেটের কিছু গল্প মনে আছে বা কিছু মনে আছে, তাহলে এখানে আই এর সাথে এটা কি হয়ে যাবে, হ্যাভ রিড। এখন বলতে পারো ভাইয়া রিডটা চেঞ্জ হইল না কেন, রিড 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 তিনটাই হচ্ছে রিড, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম, ভার্বের 2 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে ঠিক আছে, আই সি হিম রিসেন্টলি, আমি তাকে সম্প্রতি দেখছি এবং তার কথা আমার মনে আছে, এখানে হচ্ছে রিসেন্টলি আছে, তাহলে এটা কি হবে, এইটা কি হবে বলো তো, এটা কিন্তু হবে হি হ্যাজ সিন হিম, হি হ্যাজ সিন হিম, হ্যাজ সিন হিম হবে, হ্যাজ সিন হিম হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাজ সিন। ওকে, বুঝতে পারছো তুমি। এখন এইটার আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ স্ট্রাকচারটা বুঝি, তাহলে আমরা এতটুকু মনে রাখবো ভাইয়া। এটা আমরা পরে রিক্যাপ করব যে আমাদের যদি হ্যাভ থাকে বা হ্যাজ থাকে এবং এর সাথে যদি ভার্ব 3 থাকে, হ্যাভ হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা এই যে হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটাকে আমরা প্যাসিভে কিভাবে নিব, এখানকার যে অবজেক্টটা সেটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, তারপর কি আমাদের হ্যাভ হ্যাজ এর সাথে পারফেক্ট ফর্মে একটা বিং বসবে, তাইলে আমাদের বিং থাকলে কি ছিল, বিং থাকলে আমাদের V3 ছিল, আবার যদি বিং থাকে বিংটাও আমাদের V3 হয়ে যাবে, তাইলে কি
হ্যাভ বিন, হ্যাজ বিন, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর ধরো আমাদের একটা প্রিপোজিশন প্লাস আদার্স আমাদের বসলো। তাহলে কি সম্পদ হ্যাজ ডান দ্য টাস্ক, সম্পদ কি সম্পন্ন করছে, দ্য টাস্ক, এইটা কি আমাদের অবজেক্ট, অবজেক্টটা কই চলে যাচ্ছে, অবজেক্টটা চলে যাচ্ছে আমাদের সাবজেক্টের জায়গায়, অবজেক্টটা চলে যাচ্ছে সাবজেক্টের জায়গায়। তারপর কি এর সাথে রিলেভেন্ট কি হ্যাজ, তারপর আমাদের এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসের জন্য আমরা একটা বিন আনলাম, তারপর কি ডু ডিড ডান, ডান একটা V3 আনলাম, তারপর একটা প্রিপোজিশন আনলাম, তারপরে বাকি তোমার এখানে যে অবজেক্টটা আগের সাবজেক্টে সেটা বসায় দিলাম। হ্যাঁ বুঝছো? ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার এ পর্যন্ত বলো তো, বলো তো। আচ্ছা, তো এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া ওই যে কি জানি বলে কিছু ওয়ার্ড দেখে তো আমরা চিনতে পারি যে এই ওয়ার্ড গুলা কি, মানে এই টেন্সটা কোন ধরনের টেন্স, তো এরকম কিছু ওয়ার্ড নাই? হ্যাঁ আছে, এগুলা পরীক্ষায় খুব আসে। ধরো আমাদের এই জাস্ট, মানে এই মাত্র, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, সো ফার, টিল নাও, নেভার, এভার। তারপর এগুলা হচ্ছে তোমাদের কলেজের পরীক্ষার জন্য। আপ টু নাও বলতে পারো, আপ টু প্রেজেন্ট, সো ফার, এগুলা দিয়ে আসলে আমাদের সম্প্রতি কোনো একটা কিছু যদি ঘটে যায় সেইটাই বোঝানো হয়। এজন্য আমাদের এগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেরকম হি হ্যাজ জাস্ট সিন দ্য মুভি, সে মাত্র সিনেমাটা দেখছে, তাহলে কি হ্যাজ সিন, হ্যাজ প্লাস V3। এখন এই জাস্টটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব এখানে সাবজেক্ট মানে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে বসতে পারে, সমস্যা নেই। তাহলে কি হ্যাজ প্লাস V3। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো আমাদের আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে হি হ্যাজ কমপ্লিটেড হার গ্রাজুয়েশন রিসেন্টলি, সে তার স্নাতক সম্পন্ন করছে সাম্প্রতিক সময় বা সাম্প্রতিক সময়। তাইলে কি এখানে আমাদের কি আছে, হ্যাজ প্লাস V3। তাহলে হ্যাজ প্লাস V3 থাকাতে এটা আমাদের কি হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ভাই এই যে কমেন্ট করতেছো সিলেটের কে আছেন, মৌলভীবাজারের কে আছেন, ভাই এটা জানি না তোমার কোনো দরকার আছে, এটা তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে? ভুল ভাল বানান করে যে মানে লিখতেছো, এগুলা এগুলা কি মানে কোনো লাভ আছে এগুলা করে বলো তো? হ্যাভ হ্যাজ এ সমস্যা, হ্যাঁ যেটা সমস্যা সেটা করবো, প্লিজ কেউ ফালতু কমেন্ট করবে না ক্লাসে। ঠিক আছে, যেটা সমস্যা জাস্ট ওইটাই কমেন্ট করো। ঠিক আছে, আন্দাজি কমেন্ট করো না। ঠিক আছে, স্লোই যাচ্ছি, অনেক স্লো যাচ্ছি, আরো স্লো যাব, সমস্যা নেই। ফেসবুকের গুলাও দেখতেছি, নোট করতে পারতেছি না ভাই, এটা অনলাইন ক্লাস, আমি তোমাকে, এটা অফলাইন না যে বলবো এটা তুলো লেখো, এটা অনলাইন ক্লাস, এই স্লাইডটা তোমাকে দিয়ে দেয়া হবে এবং তারপরে হচ্ছে কি করবো বলো তো, তুমি স্লাইডটা দেখে তুলে নিবা। আর নামাজের তো এখন ভাই টাইম হয় নাই, ক্লাসের শুরুতেই বলছি 4:15 থেকে 4:30 পর্যন্ত নামাজের বিরতি থাকবে, তখন কিন্তু তোমাকে দিয়ে দিব, ব্রেকটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তো এইটা আসো, অনেকে বলছো, দুই একজন বলছো যে এই জিনিসটা আরেকবার একটু বলতে, আমি আরেকবার বলতেছি। আসো খেয়াল করো, আমাদের হ্যাভ অথবা হ্যাজ দিয়ে আমাদের কি হয় বলতো, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাভ অথবা হ্যাজ দিয়ে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হচ্ছে আমাদের হ্যাজ হয়। ঠিক আছে, এবং যেগুলা আমাদের কি ফার্স্ট অথবা সেকেন্ড পারসন সেগুলোর ক্ষেত্রে হ্যাভ হয়। তাহলে হ্যাভ এস প্লাস V3 থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যখন এটাকে আমরা প্যাসিভ করব তখন আমাদের সাবজেক্ট আর অবজেক্টের একটা বিনিময় ঘটে। ধরো আগে যেটা থাকে অবজেক্ট সেটা হয়ে যায় সাবজেক্ট, আর ওইটার সাবজেক্টটা এখানে হয়ে যায় অবজেক্ট। আচ্ছা, তারপর সেইটা অনুসারে আমাদের হ্যাভ অথবা হ্যাজ বসতেছে, নতুন করে আমাদের একটা বিন বসতেছে, বিনের পরে আমাদের V3 বসে, তারপর আমাদের একটা প্রিপোজিশন বসে, তারপরে আমাদের যে এজেন্ট বা সাবজেক্টটা সে বসতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ঘটনা। তো তোমরা আমাকে এতটুকু বুঝতে, ভাই এগুলা 9-10 কেন বলবো, এগুলা এগুলা 6-7-8 এর টেন্স এগুলা ভাই। এখন কি বলবো বলো, এইটা কি হবে বলো তো, দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। এখানে আমার কি হবে বলো তো ভাইয়া, এইটা কি হবে, অলরেডি আছে, মাত্র আমরা পড়ে আসলাম। অলরেডি থাকলে আমাদের কি হয়, অলরেডি থাকলে হয় আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
অলরেডি থাকলে হয় আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তাইলে দে আছে, দে আছে, দের সাথে হ্যাভ না হ্যাজ হবে, এটা প্লুরাল ফর্ম, যেহেতু প্লুরাল ফর্ম সেহেতু কিন্তু হ্যাভ হবে। তাহলে কি দে হ্যাভ, শোটা কি হবে, শোটা হয়ে যাবে শোড, কারণ কি V3 শোড দা বা দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, তারা তাদের যে পারফরমেন্স এটা কয়েকটা ম্যাচেই দেখাইছে, ঠিক আছে, কয়েকটা ম্যাচেই দেখাইছে। আচ্ছা, তারপর ধরো দে অলরেডি প্রুফ ইটস ওয়ার্থ ইন এনি ইন্টারন্যাশনাল ম্যাচ, তাহলে অলরেডি আবারও কিন্তু এখানে অলরেডি আছে, তাহলে কি ইট হ্যাজ প্রুফড, এটা কি হবে, এটা হবে ইট হ্যাজ প্রুফড। আচ্ছা, এইটা বলতো কি হবে, এ মান্থ লং ট্রি ফেয়ার, এক মাস ব্যাপী কি বৃক্ষ উদযাপন মেলা বা বৃক্ষরোপণ মেলা ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি, রিসেন্টলি মানে কি সম্প্রতি, এখানে লেটলিও থাকতে পারতো, লেটলি মানেও সম্প্রতি। তো এইটা কি হবে বলতো, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, বিগিন, বিগিনটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, বিগানটা হচ্ছে পাস্ট ফর্ম, আর বিগান GUN যেটা বিগান সেটা হচ্ছে ভার্ব 3। তাইলে এ মান্থ লং ট্রি ফেয়ার রিসেন্টলি যেহেতু আছে এটা কি আমাদের থার্ড পারসন, সেহেতু আমাদের হ্যাভ না হ্যাজ হবে, হ্যাজ হবে, তাহলে কি হ্যাজ বিগান, বিগান ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি, হ্যাজ বিগান। বুঝছো, দেখছো এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে, বুঝছো, এটা বুঝতে পারছো? তাহলে আমরা এখন যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আমরা যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার 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 বলতেছো, চলো আমরা সামনে যাই। আচ্ছা, এখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা থেকে খুব একটা প্রশ্ন আসে না, আমরা জাস্ট স্ট্রাকচার গুলা জেনে রাখবো, যে কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলতেছে, কোনো কাজ আগে শুরু হয়ে বর্তমান সময়েও চলতেছে, এরকম বোঝাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেরকম হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 6 আওয়ার্স, মানে সে 6 ঘন্টা ধরে বই পড়তেছে, সে 6 ঘন্টা আগে বই পড়াটা শুরু করছে, এখন পর্যন্ত হচ্ছে সে বইটা পড়তেছে। এই যে তোমরা প্রায় 57 মিনিট ধরে ক্লাসটা করতেছো, যেহেতু 57 মিনিট ধরে ক্লাসটা করতেছো, সেই তো এটা কি হবে বলতো, সেই তো এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ধরো হি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স 6 PM, 6টা থেকে পড়তেছে, একটা স্পেসিফিক টাইম, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফর আর হচ্ছে আমাদের সিন্স আছে। তো এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে না ভাইয়া, কি প্রশ্ন জাগে বলতো, ফর আর সিন্স কখন হয় এটা আমরা দেখবো, বাট এটার স্ট্রাকচারটা জেনে নিই। ধরো আমাদের প্রথমে সাবজেক্ট বসবে, তারপর আমাদের হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, আমাদের হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, তারপরে হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি বসবে, ঠিক আছে, যেরকম সম্পদ হ্যাজ বিন ডুইং দ্য টাস্ক সিন্স মর্নিং, তাহলে কি আমাদের হ্যাজ বিন বসছে, ভার্বের সাথে আইএনজি বসছে, তারপরে কি সিন্স বসছে, বাকি অংশ বসছে। তো এইটাকেই যখন আমরা প্যাসিভে নিব, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন নিব, হ্যাভ বিনও নিব, হ্যাজ বিনও নিব, তারপর আমরা একটা বিং যুক্ত করব, আমরা একটা বিং যুক্ত করব, ওই যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স মানে কি ভাইয়া বলতো, কন্টিনিউয়াস টেন্স মানে কি, আমাদের একটা বিং যুক্ত হবে, বিং এর পরে কি ভার্ব 3, তারপরে আমাদের এক্সটেনশন যা আছে তাই, ঠিক আছে। তাহলে এইটাকে প্যাসিভ করলে কি হবে, সম্পদ কি করতেছিল দ্য টাস্ক, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তাহলে কি এখানে দ্য টাস্ক আমরা ব্যবহার করলাম। তারপরে হচ্ছে ধরো আমাদের হ্যাজ বিনটা আনছি, তারপর আমরা নতুন করে একটা বিং আনছি, বিং এর পরে V3 আনছি, তারপরে বাই, তারপরে এজেন্ট, তারপরে সিন্স মর্নিং। এখন আমাদের মনে একটা প্রশ্ন, ভাইয়া ফর কখন বসবে, সিন্স কখন বসবে, এইটা আমাদের মনে একটা প্রশ্ন, তাই না? তোমরা অনেকেই জানো ফর কখন হবে, সিন্স কখন হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা মনে রাখবো, ফর এবং সিন্স কখন হবে। ফর দিয়ে আমাদের বোঝায় ডিউরেশন অফ টাইম, ফর দিয়ে আমাদের বোঝায় হচ্ছে ডিউরেশন অফ টাইম, অর্থাৎ একটা কাজ কতক্ষণ ধরে আর হয়েছে, সেটার ব্যাপ্তিটা কি, সেটার ব্যাপ্তিটা কি, বা কতক্ষণ ধরে হয়েছে, কতক্ষণ ধরে,
ঠিক আছে, এইটা বোঝাইতে আমাদের ফর বসে। আর সিন্স মানে কি পয়েন্ট অফ টাইম, মানে একটা নির্দিষ্ট সময় থেকে, কোন নির্দিষ্ট সময় থেকে হইছে সেটা বোঝাইতে আমাদের সিন্স বসে, সেটা বোঝাইতে আমাদের সিন্স বসে। যেরকম আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর নাকি সিন্স 3 আওয়ার, আমি 3 ঘন্টা ধরে কাজটা করতেছি। 3 আওয়ার্স, এখানে 3 আওয়ার্স কি একটা ডিউরেশন, এটা একটা ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম। তাহলে এইটা আমাদের কি হবে, ফর না সিন্স হবে বলতো? এইটা আমাদের কি হবে, ফর না সিন্স হবে? 3 ঘন্টা ধরে, হ্যাঁ এটা কিন্তু আমাদের ফর হবে, ফর 3 আওয়ার্স। ওকে, তারপরে আসো আমরা দেখি, হি হ্যাজ বিন প্রিপেয়ারিং হার হোমওয়ার্ক ফর না সিন্স 3 PM। 3 PM টা কি ভাইয়া বলতো? 3 PM টা কি একটা পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট টাইম, পয়েন্ট অফ টাইম। তাহলে আমার নির্দিষ্ট সময় বোঝাইতে আমাদের কি বসে, নির্দিষ্ট সময় বা কোন জায়গা থেকে শুরু হয়েছে সিন্স বসে, ঠিক আছে, সিন্স বসে। তাহলে এটা আমাদের কি হবে, আমাদের এটা সিন্স হবে। হ্যাঁ তোমরা কিন্তু উত্তর দিতেছো, ঠিক আছে, ফর অথবা সিন্স। তাহলে ফর আর সিন্স এর ব্যবহারটা আমরা ক্লিয়ার হইতে পারছি, ফর আর সিন্স এর ব্যবহারটা আমরা ক্লিয়ার হইতে পারছি বলতো? হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার। চলো আমরা সামনে আগাই। তাইলে এইটা আমাদের হচ্ছে পরীক্ষায় আসছে বলতো, আর্টিস্ট হ্যাভ বিন পেইন্টিং নেচার ড্যাশ সেঞ্চুরিজ সিন্স বাই আফটার ফর, এইটা কি হবে, এইটা কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ফর হবে, কারণ কি শতবর্ষ ধরে, শতবর্ষ ধরে। তাহলে কি ফরটা আমার কি বোঝাচ্ছে, ডিউরেশন অফ টাইম, বা কত বছর ধরে, ঠিক আছে। ওকে চলো, এগুলা পারবা, এটা সমস্যা নেই, এটা পারবা। আমাদের প্রেজেন্ট টেন্স শেষ, 1 ঘন্টায় আমাদের প্রেজেন্ট টেন্স শেষ, এবং প্রেজেন্ট টেন্স থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো প্রেজেন্ট টেন্সের সবকিছু ক্লিয়ার, এই যে বলছো আরিক বলছো ফুল ক্লিয়ার, ফর ফুল ক্লিয়ার এই পর্যন্ত, বাকিরা একটু বলো তো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এই যে রাহাত ওয়েব অ্যাপের, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ফেসবুকেও দেখতেছি। প্যাসিভ কেমনে পারবো, এই যে যেভাবে পড়াচ্ছি ওইভাবেই পারবা, ক্লিয়ার। এই যে বাকিরা যেভাবে পারতেছে, ফেসবুকে এই যে চন্দ্রিমা বলছো, বাকিরা বলছো ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। তো চলো আমরা এখন পাস্ট টেন্সে চলে যাই। তো পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স, যেরকম কোন একটা কাজ অতীতেই শেষ হয়ে গেছে, কোন একটা কাজ অতীতেই শেষ হয়ে গেছে, এইটা বোঝানোর জন্য আমরা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেরকম ধরো এখানে এক্সাম্পলটা একটু প্রবলেম হয়েছে বোর্ডে, যে আই গো দেয়ার ইয়েস্টারডে, আচ্ছা আই গো দেয়ার ইয়েস্টারডে। তাইলে এখানে ইয়েস্টারডে মানে কি আগামীকাল, কি গতকাল, ইয়েস্টারডে মানে কি গতকাল, যেহেতু গতকাল এটা আগেই শেষ হয়ে গেছে, তাহলে এইটা বোঝানোর জন্য আমাদের কি V2 হবে। তাহলে এইটা কি হবে, এটা হবে ওয়েন্ট। আমরা কি জানি বলতো, গো, ওয়েন্ট, আরেকটা কি গন, ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3। আচ্ছা ঠিক আছে, তারপর কি উই প্লে ক্রিকেট লাস্ট নাইট, গত রাতে আমরা ক্রিকেট খেলছি, লাস্ট নাইট। তো লাস্ট নাইট থাকলে আমাদের কি হবে, আমাদের কিন্তু হবে প্লেড, আমাদের হবে প্লেড, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা এখন এই জিনিসটা একটু দেখে নিই। একটা জিনিস আমরা খেয়াল করব এখানে, আমরা এই জিনিসটা মাথায় রাখবো সবসময় টেন্সের ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। শুধু যদি ভার্ব টু থাকে সেটার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ভাইয়া এখানে কথা আছে, আমাদের যদি হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকে, হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকে, তাহলে সেটা হচ্ছে পাস্ট, সেটা কি পাস্ট টেন্স না, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট
এই দুইটা দিক নিয়ে কিন্তু তোমরা অনেক গরমিল করে ফেলো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেরকম। আসো আমরা একটু দেখে নিই, শুধু এখানে ফোকাসটা V2 তে। তাহলে কি বলতো, সম্পদ ডিড দ্য টাস্ক ইয়েস্টারডে, ডিডটা ডু ডিড ডান, এটা কি V2, এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। তো এইটাকে আমরা যখন প্যাসিভে করব আমরা একটা ওয়াজ ওয়্যার আনবো, আমরা একটা ওয়াজ ওয়্যার আনবো, তারপরে একটা V3 আনবো, তারপরে হচ্ছে এক্সটেনশন। তাহলে কি, আবারও বলতেছি, সম্পদ কি সম্পন্ন করছে, দ্য টাস্ক। তাহলে কি দ্য টাস্কটা আগে আনছি, তারপর কি আমাদের একটা ওয়াজ অথবা ওয়্যার আনতে হবে, এটা কি আমাদের সিঙ্গুলার ফর্ম, তাই একটা ওয়াজ আনছি, তারপর কি আমরা একটা V3 বসাইছি, তারপর একটা প্রিপোজিশন বসাইছি, সাবজেক্টটা বসাইছি, লাস্টে ইয়েস্টারডেটা বসাইছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, বুঝতে পারছো? তাহলে চলো আমরা হচ্ছে সামনে আগে। এইটা বলতো, অন কি 26 মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এখানে কোনো পলিটিক্যাল ভিউ আমরা না আনি, এটা বোর্ডের প্রশ্ন, এটা কি হবে জাস্ট উত্তরটা দিবা। হ্যাঁ, এটা কিন্তু ডিক্লেয়ার্ড হবে, ইডি যুক্ত হবে, ডিক্লেয়ার্ড হবে, কারণ কি এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। দ্য রেসপন্স টু ভায়োলেন্স দ্য মেম্বার্স অফ মুক্তি বাহিনী স্টার্ট ম্যাস গেরিলা ওয়ার এগেইনস্ট অকুপেশন ফোর্সেস, মানে ওই যে রক্ষী বাহিনীর বিরুদ্ধে বা ওই যে তাদের যে বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে। তাহলে কি এটা আমাদের V2 হবে, তাহলে আমাদের এটা আমাদের কি V1 V2 V3। আমাদের V1টা কি স্টার্ট, এটা কি স্টার্টেড, এটাও কি, এটাও হবে স্টার্টেড। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হবে স্টার্টেড, তাহলে এটা কি হবে স্টার্টেড। বুঝছো? ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কি দেখে চিনবো সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, কি দেখে চিনবো? ধরো লাস্ট থাকতে পারে, লাস্ট নাইট থাকতে পারে, লাস্ট নাইট দিয়ে অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন আসে। লাস্টের সাথে যে কোনো টাইম থাকতে পারে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এরকম আর কি। ইয়েস্টারডে থাকতে পারে, লং সিন্স থাকতে পারে, ব্যাক ইন দোজ ডেজ থাকতে পারে, অ্যাগো, লং অ্যাগো, অ্যাগো ইন দ্য পাস্ট। এই যে এগুলা হচ্ছে তোমার কলেজের জন্য, বাট এই যে ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, এগুলা হচ্ছে এইচএসসি তে খুব আসে। এই ওয়ার্ডগুলা দিয়ে যদি অতীতের কোনো কাজ নির্দেশ করে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, আই লিভ হিম লাস্ট নাইট, এখানে হচ্ছে লাস্ট নাইট, লাস্ট নাইট আছে, তাহলে লাস্ট নাইট মানে কি আমার অতীতেই এটা শেষ হয়ে গেছে, আমি তাকে ছেড়ে কি লাস্ট নাইটে ছেড়ে আসছি, বা লাস্ট নাইট এক্সপ্রেশনটা তো আছে। লাস্ট নাইট থাকলে আমাদের কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের লিভটা কি হয়ে যাবে, লিভটা হয়ে যাবে লেফট, লিভটা হয়ে যাবে লেফট। ঠিক আছে, তারপর ধরো মাই ফাদার কাম হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে আমাদের কি হয় পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে এটা আমাদের কি হবে বলতো, কামটা কি হয়ে যাবে, কামটা কিন্তু কেম হয়ে যাবে, কামটা হয়ে যাবে কেম, কামটা হয়ে যাবে কেম। ঠিক আছে, এই তো বুঝতে পারছো তোমরা। চলো আমরা সামনে আগাই, বলো এগুলার উত্তর দিবা আমাকে তোমরা এখন। ওয়ান্স আপন এ টাইম মাত্র বলে আসলাম, মাত্র বলে আসলাম ওয়ান্স আপন এ টাইম থাকলে কি হয় পাস্ট ইনডিফিনিট। দেয়ার ড্যাশ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ নো হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স, ওইটা পরে আমরা দেখবো, বাট এতটুকু বল। হ্যাঁ, এটা কিন্তু ওয়াজ হবে, কারণ কি আমাদের বি ভার্ব হিসেবে পাস্ট ফর্মে আমাদের দুইটা জিনিস বসতে পারে, একটা বসতে পারে ওয়াজ, একটা বসতে পারে ওয়ার। তাহলে কি দেয়ার যেহেতু আছে, দেয়ার এর পরের সাবজেক্ট অনুসারেই তো ভার্ব হয়, এ কিং, এটা সিঙ্গুলার ফর্ম, তাহলে এটা কি হবে দেয়ার ওয়াজ এ কিং ওয়াজ ভেরি ফন্ড অফ। আচ্ছা, অফটা একটা প্রিপোজিশন, আমরা এটা পড়বো যে প্রিপোজিশনের পরে টু বাদে অন্য কোনো ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি হয়, তাহলে নোটা হয়ে যাবে নোইং, নোটা হয়ে যাবে নোইং। আচ্ছা, হি প্লেড ট্রুয়েন্ট ফ্রম স্কুল 3 times লাস্ট মান্থ, তুমি কিছুই বুঝলা না ভাই,
ট্রেন্ড মানে জানোই না তুমি, লাস্ট মান্থ আছে না, লাস্ট মান্থ থাকলে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে কি প্লেটা প্লেইড হয়ে যাবে। ট্রেন্ড মানে হচ্ছে কোন জায়গা থেকে পালানো, সে হচ্ছে পালাইছে, কই থেকে পালাইছে, স্কুল থেকে পালাইছে। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, এইটা কি আছে আইডল কিং, এটা কি সিঙ্গুলার, তাহলে এখানে কে বসবে সিঙ্গুলার, বা এখানে হচ্ছে আমাদের ওয়ান্স আছে, যেহেতু এটা ওয়ান্স আছে সেহেতু এটা পাস্ট ফর্মে বসবে, তাহলে কি দেয়ার লিভড অ্যান আইডল কিং, দেয়ার লিভড অ্যান আইডল কিং। সহজ না, এগুলাই পরীক্ষায় আসে, দেখছো আমি কিন্তু আন্দাজি বলতেছি না, যা আসছে তাই বলতেছি, যা আসছে তাই বলতেছি। তাহলে তোমরা আমাকে এইটার উত্তরটা দাও তো, দেখি পারো কিনা। 10 men died, ডাই দিয়ে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করা খুব ইম্পর্টেন্ট, ডাই দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। ডাই পড়বা, লুক পড়বা, লুকটা এইচএসসি এর জন্য লুকটা খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য লুক আর ডাই এগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলা পড়ে রাখবা, বুঝছো, এগুলা মুখস্থ করানো যায় না বাট পড়ে রাখবো এগুলা। 10 men died in accident as a car and bus dash last evening, তাহলে কি লাস্ট প্লাস টাইম আছে, তাহলে তোমরা আমাকে বলো লাস্ট প্লাস টাইম থাকলে সেটা কি হবে, সেটা কিন্তু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে এখানে কোলাইড আছে, কোলাইডটা কি হয়ে যাবে কোলাইডেড, মানে সংঘর্ষ, কোলাইডটা হয়ে যাবে কোলাইডেড, বুঝছো, হ্যাভ কোলাইডেড কিন্তু হবে না। এই যে এইখানেই তোমাদের পার্থক্যটা, এই যে মনোযোগ দিয়ে বলছি শুনতে, লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম থাকলে কি হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট মানে কি V2, আর আরেকটা জিনিস হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 হচ্ছে পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টেন্স, ঠিক আছে। এগুলো আমরা একটু মনে রাখবো, কয়েকটা জিনিস আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। ধরো এটা আমি তোমাদের লিখে দিতামই বাট এখনই দিয়ে অনেকে ভুল করতেছো। আমাদের V2 আছে, V2 মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভুল, V2 কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, V1, V1 মানে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা বুঝলাম, কিন্তু আমাদের আশেপাশে কিচ্ছু নাই, শুধু V2 আছে, V2 মানে হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এর সাথে তোমরা একটা জিনিস গরমিল পাকায় ফেলো, এর সাথে গরমিল পাকাও, এই যে এইটা হ্যাভ অথবা হ্যাজ এর সাথে যদি V3 থাকে, হ্যাভ অথবা হ্যাজ এর সাথে যদি V3 থাকে তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এগুলা সব জায়গায় গরমিল করে ফেলো তোমরা অনেকেই। এই হ্যাভ আর হ্যাজটাই যখন আমাদের হ্যাড হয়ে যাবে, হ্যাড প্লাস V3 সেটা হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ট্রাস্ট মি ভাই, এই কয়টা টেন্সের মধ্যে বিশেষ করে লাস্টের তিনটার মধ্যে তোমরা অনেক গরমিল করে ফেলো, সো এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট এবং গরমিল করাই যাবে না, গরমিল করাই যাবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে চলো আমরা হচ্ছে সামনে আগাই। এখন আমরা দেখবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা দেখবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফান্ডামেন্টালস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখবো যে অতীতে কিছু সময় ধরে চলতেছিল, অতীতে কিছু সময় ধরে চলতেছিল এটা বোঝানোর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ধরো আই ওয়াজ রিডিং এ নভেল, আমি একটা নভেল পড়তেছিলাম, এটা কি অতীতে কিছু সময় ধরে পড়তেছিলাম, তাই এটা কি হয়েছে বলতো, এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তারপর ধরো আমাদের সাবজেক্টের পরে নরমালি থাকবে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার এর পরে কি ভার্বের সাথে আইএনজি। তো আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করছিলাম তখন কিন্তু আমাদের ওয়াজ ওয়্যার এর পরে একটা বিং মানে অ্যামিজার এর পরে একটা বিং আসছিল, বা আমাদের কন্টিনিউয়াস বললে একটা বিং আসে, তো আমরা একটা বিং আনলাম, তারপর হচ্ছে কি V3 আনলাম, তারপর তো প্রিপোজিশন হ্যান ত্যান আমরা তো ইউজ করব প্লাস এক্সটেনশন। তাইলে সম্পদ ওয়াজ ডুইং দা টাস্ক, ঠিক আছে। এখন এখানে কি আছে বলতো, ওয়াজ আছে, ওয়াজ
প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এই জিনিসটারে আমরা কি করব বলতো, এই জিনিসটাকে আমরা চেঞ্জ করব। সম্পদ কি করতেছিল বা কি করতেছিল, দা টাস্ক। তাহলে কি প্রথমে আমরা দা টাস্ক আনলাম, তারপর আমরা ওয়াজ ব্যবহার করলাম, তারপর আমরা বিং ব্যবহার করলাম, তারপর আমরা V3 ব্যবহার করলাম, প্লাস বাই দিয়ে বাকি অংশ ব্যবহার করলাম। এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আসেন ভাইয়া আপনি একটু ক্লাসটা নিয়ে যান, আমি আপনার বসে বসে কমেন্ট পড়ি, যেগুলা কাজের কমেন্ট প্রত্যেকটা কমেন্টই পড়তেছি। ঠিক আছে, প্রত্যেকটা কাজের কমেন্টই পড়তেছি, অকাজের কোনো কমেন্ট আমি পড়বো না। আচ্ছা ঠিক আছে, এইটা বলো তো কি, ওয়ান নাইট ইন দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ স্লিপিং। কনটেক্সটটা বোঝার চেষ্টা করো। তোমরা কি বায়েজিদ বোস্তামির হচ্ছে গল্পটা পড়ছিলা? আচ্ছা, ওয়ান নাইট দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ স্লিপিং, দ্য বয় বায়েজিদ বোস্তামি ওয়াজ বিজি ইন হিজ স্টাডি। তার মানে পুরা গ্রামের লোক, এটা কিন্তু তোমরা পড়ে আসছো, পুরা গ্রামের লোক কি হয়েছিল ভাই বলতো, ঘুমাচ্ছিল, সে তার পড়াশোনা করতেছিল। তার মা কি করতেছিল, সে সময় ঘুমাচ্ছিল, তার মা অতীতকালে ঘুমাচ্ছিল। তাহলে এটা কি হবে, ওয়াজ স্লিপিং। হিজ মাদার, এটা কি হবে, ওয়াজ স্লিপিং। আচ্ছা চলো আমরা সামনে আগে। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? খুবই সহজ ক্লাস আজকেরটা, ফুল ক্লিয়ার ভাইয়া, ফুল ক্লিয়ার ভাইয়া। কখন শেষ হবে কোনো প্যারা নাই, তোমার ক্লাস তো এটা অনলাইন ক্লাস, তোমরা তোমার সামনে বসে নাই। তোমার যদি এখন ছুটি দরকার, এখনই ছুটি। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে হচ্ছে আমরা দেখতেছি আমাদের অতীতকালে কখনো দুইটা ঘটনার মধ্যে বর্ণনা করা লাগে, দুইটা ঘটনাকে আমাদের বর্ণনা করা লাগে। ঠিক আছে, যখন আমাদের অতীতকালে দুইটা কাজকে বর্ণনা করা লাগে, ঠিক আছে, তখন আমরা কি ব্যবহার করি বলতো, আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এখন যে কাজটা আগে হইছে, দুইটা কাজ হইলে তো একটা কাজ আগে হয় একটা কাজ পরে হয়, যে কাজটা আগে হয় সেটার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি এবং পরেরটার জন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। তো আমাদের স্ট্রাকচারটা দেখতে হবে। আমি কিন্তু মাত্র বলে আসলাম হ্যাড প্লাস V3 মানে কি, হ্যাড প্লাস V3 মানে কি পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। তাইলে হ্যাড প্লাস V3 আমাদের বসবে, যেরকম সম্পদ হ্যাড ডান দা টাস্ক, তাহলে হ্যাড প্লাস V3 আছে, এটা আমাদের কি আছে, হ্যাড প্লাস V3। তাহলে হ্যাড প্লাস V3 মানে কি, এটা আমাদের পাস্ট পারফেক্ট। আচ্ছা ভাই পাস্ট পারফেক্ট ঠিক আছে, তাহলে এটারে আমি কি করব বলতো, পাস্ট পারফেক্ট বানানটা বুঝে নিও, বোর্ডে সমস্যা করতেছে নাকি। আচ্ছা ওয়েট, হ্যাঁ এটা আমাদের পাস্ট পারফেক্ট। ওকে, এখন আমাদের সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি দ্য টাস্ক এখানে বসায় দিলাম, সম্পদ লাস্টে বসায় দিলাম। তারপর কি হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড এর পরে আমরা একটা বিন আনতেছি, নতুন করে আমাদের পারফেক্ট টেন্স থেকে একটা বিন আনতেছি, তারপরে V3 একটা প্রিপোজিশন দিয়ে বাকি অংশ বুঝাইতেছি। ঠিক আছে, বুঝছো? এইটার আমাদের কিছু এক্সাম্পল আছে যেগুলো আমাদের শিখতে হবে, কয়েকটা জিনিস। যে বিফোর আর আফটার, তোমরা কয়জন আছো যে হচ্ছে বিফোর আর আফটার, বিফোর আর আফটার এগুলা নিয়ে হচ্ছে তোমরা জানো এবং বিফোর এবং আফটার তোমরা ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারো। বিফোর এবং আফটার এই তো তোমরা কিন্তু জানো, বিফোর এবং আফটার তোমরা কিন্তু জানো। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটা কথা শিখাই দিই, দেখবা কোনোদিন ভুল হবে না, এটা মাথায় রাখবা সবসময়। সবসময় আমি এই কথাটা বলি যে বিফোর, বিফোর মানে কি, বিফোর মানে আগে, বিফোরের বিফোর, বিফোরের বিফোর বা আগে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। তাইলে দুইটা টেন্স যদি হয়, একটা যদি পাস্ট পারফেক্ট হয় আর একটা তো পাস্ট ইনডিফিনিট হবে। কিরকম ভাইয়া, এই যে দেখো বিফোর, এইটার আগে কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট হচ্ছে, তাহলে বাকিটা কি হবে, বাকিটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য ইংলিশ ক্লাস হ্যাড স্টার্টেড বিফোর, এইটা হচ্ছে বিফোর, তার মানে এর আগেরটা কি হবে, এর আগেরটা হবে আমাদের পাস্ট পারফেক্ট, তাহলে এটা আমাদের হবে হচ্ছে হ্যাড প্লাস V3।
আমাদের হবে হচ্ছে হ্যাড প্লাস V3, তারপর এটা কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মানে আমাদের কি V2, তাহলে কি বিফোর আই রিচড দ্য ক্লাস, তাহলে এইটা কি পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস V3, আর এইটা মানে কি V2, এটা আমরা মাথায় রাখবো। ঠিক সেইভাবেই আমাদের আফটারের ব্যবহার আছে, আফটারের ব্যবহারটাও আমাদের সেম। আফটার, আফটারের আফটার মানে আফটার শব্দটার পরে, এই যে আফটার শব্দটার পরে কে বসছে পাস্ট পারফেক্ট, তাহলে কি আফটারের আফটার বা পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে, পাস্ট পারফেক্ট বসে, ঠিক আছে। তাইলে আই রিচড দ্য ক্লাসরুম আফটার দ্য ইংলিশ ক্লাস হ্যাড স্টার্টেড, ধরো এই যে আফটার, এরপরে আমাদের কি বসছে হ্যাড প্লাস V3, তাহলে হ্যাড প্লাস V3 মানে কি পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে তার আগেরটা কি বসবে, তার আগেরটা বসবে V2, ভার্বের 2 নাম্বার ফর্ম, ভার্বের 2 নাম্বার ফর্ম, ঠিক আছে। বুঝছো স্ট্রাকচার মনে রাখার চেয়ে এটা সহজ না, যে বিফোর এর বিফোর পাস্ট পারফেক্ট বসবে, আফটার এর আফটার পাস্ট পারফেক্ট বলবে, বুঝছো ক্রিস্টাল ক্লিয়ার। এই তো ক্লাস করলে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। একজন বলছো রাইট ফর্ম অফ ভার্ব শেখার পরে কি জীবনে রাইট পারসনটা আসবে, কি বলবো বলো, আসবে না, কারণ এই যে জিসিবি মার্কা কমেন্ট করলে রাইট পারসন যারা আসবে তারা বুঝে যাবে যে তুমি জিসিবি, তাইলে আর আসবে না। কাদেরকে পড়াই ভাই, কি বলো ভাই রে ভাই, রাইট ফর্ম অফ ভার্ব করলে কি রাইট পারসনটা আসবে, ওই যে মাঝখানে কি একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, যে একে একে 2 হয় না কি হয়, মানে সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার কি জানি একটা ফানি একটা জিনিস বের হয়েছিল না, এরকম বলে ফেলছো। আচ্ছা আরে হ্যাঁ কি কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাইয়ের ভিডিও, হ্যাঁ আচ্ছা ভাতের সাথে, যাই হোক ভাই এগুলা কোনো ব্যাপার না ভাই, বুঝছো এগুলা কোনো ব্যাপার না, বিফোর আর আফটার এরটা বুঝতে পারছো। জীবনে রাইট পারসন আসা হচ্ছে ড্রিম, ঠিক আছে, যাদের জীবনে আসছে কংগ্রেচুলেশনস, ঠিক আছে। মানুষ হচ্ছে 2 রকম, একটা হচ্ছে জীবিত আর একটা হচ্ছে বিবাহিত, ঠিক আছে। এখন তোমাদের জীবনে যাদের রাইট পারসন আসছে, তোমরা খুব দ্রুত জীবিত থেকে বিবাহিত হয়ে যাও, ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইল, যতদিন জীবিত আছো থাকো। আর যাদের বিবাহিত হয়ে যাওয়ার শখ, রাইট পারসন খুঁজে তারা হচ্ছে কি বিবাহিত হয়ে যাও, রাইট ফর্ম অফ ভার্ব শিখো, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব শিখলে জীবনে রাইট পারসন খুঁজে বের করতে পারবা, ঠিক আছে, এবং ওই নলেজটা কাজে লাগায় জীবিত থেকে বিবাহিত হয়ে যাও, তারপরে আর পড়াশোনার দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, একসাথে ঘর সংসার করো, ঠিক আছে। বিসিএস না করলে গভ বিয়ে করবে না, ঠিক আছে ভাই, যে তোমার বিসিএস না করলে বিয়ে করবে না, সে তোমার বিসিএস হইলেও বিয়ে করবে না, এই কথাটা মিলাই নিও বিসিএস হওয়ার পর, ঠিক আছে। আচ্ছা চলো এইটা বলো, এইটা কি হবে, এই যে she assured me that she dash the cart, এইখানে এইটা তো ভাই আমার V2 আছে, এইটা V2 আছে না, তাহলে এই পাশে কি হবে হ্যাড প্লাস V3, সহজ হিসাব, হ্যাড প্লাস V3 কই আছে, এই যে হ্যাড প্লাস V3 তো এইটাতেই আছে, তাহলে প্রথমটাই উত্তর, হ্যাজ তো হবে না। এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, আবারও বলি, এই যে V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3 হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট, এটা বারবার বলবো কারণ এটা তোমরা ভুল করো, প্রেজেন্ট পারফেক্ট। আর আরেকটা হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 টা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তো এগুলা ভুল করা যাবে না। আবার কেউ বললো না হঠাৎ করে এগুলা ভুল হয়ে যাইতে পারে, হঠাৎ করেও এগুলা ভুল করা যাবে না, কিছু ভুল কোনো সময় করা যাবে না, ঠিক আছে। আচ্ছা নামাজের বিরতি আমরা 4:15-তে দিব, ঠিক আছে, আর ক্লাসের শুরুতে কিন্তু বলে দিছি। আর ওয়েবে তো সমস্যা হলে ফেসবুকে চলে আসো, ফেসবুকে আসো, একসাথে চিল করে করে ক্লাসটা করি। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার, তো এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব।
কখনো কখনো আমরা অতীতে ঘটে যাওয়া একাধিক ঘটনা বর্ণনা করি, যে কাজটা আগে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতেছিল সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেরকম সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এইটা হচ্ছে আমাদের কি হ্যাড বিন, হ্যাভ বিন হ্যাজ বিন না কিন্তু ভাই, হ্যাড বিন। তো এইটারে যখন আমরা কনভার্ট করব তাহলে হ্যাড বিন একটা বিং আনবো। বিং কেন আনবো? কন্টিনিউয়াস আছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে সেহেতু একটা বিং আনবো, তারপর আমরা একটা V3 বসাবো, তারপর হচ্ছে আমরা এক্সটেনশন বসাবো। তাহলে কি তোমাকে মেডিকেল এটা দিয়ে দিতে পারে, সম্পদ হ্যাড বিন ডুইং দা টাস্ক, তাহলে এখানে হ্যাড বিন আছে, তাহলে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে দা টাস্ক আগে আনলাম, তারপরে হ্যাড বিন আনলাম, বিং আনলাম, ডান আনলাম, V3 বাই সম্পদ। তো এইটা আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। উই হ্যাড বিন ওয়েটিং ফর হিম বিফোর হি অ্যারাইভ দ্য স্টেশন, অতটুকু বাদ দাও। এটা কি আছে আমাদের হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাইলে এটা থেকেই তোমার প্রশ্ন আসবে, এটা থেকেই প্রশ্ন আসবে যে আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 5 years বিফোর আই মুভ টু ইউএসএ, মেডিকেলে আসছে 21-22 সালে, এটা কোন ধরনের টেন্স বলতো? এটা কোন ধরনের টেন্স বলতো? অনেক কিছুই নতুন নতুন জানবা। এই অ্যাপ্লিকেশনের এবার অ্যাপ্লিকেশন পড়াবো, ডেট তোমরা যে কত জায়গায় ভুল লেখো সেটা দেখাবো। ঠিক আছে, গতবারের ক্লাস করছো না? যারা করছো তারা কিন্তু জানো। ঠিক আছে, আই প্রে অ্যান্ড হোপ দ্যাট এগুলা লেখা ভুল, আই বেগ মোস্ট রেসপেক্টফুল এগুলা লেখা ভুল, রাইটিং যা করো সব ভুল, রাইটিং যা শিখে আসছো সব ভুল, গ্রামারেও দেখবা কত ভুল শিখে আসছো। আচ্ছা, এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কারণ কি ভাইয়া, হ্যাড বিন স্টার্টিং আছে, আমরা কি জানি হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে সেটা কি হবে বলতো? সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শেষ শেষ শেষ, আমাদের প্রেজেন্ট টেন্স শেষ, পাস্ট টেন্স শেষ। ভবিষ্যতে যাবা কেউ? ভবিষ্যতে যাবা? ভবিষ্যৎটাও একটু ঘুরে আসি, প্রেজেন্টও শেষ, পাস্টও শেষ, ভবিষ্যৎটাও ঘুরে আসি। ক্লাস শেষ না, ক্লাস শেষ না, নামাজের বিরতি 4:15 থেকে ভাই আমি দিয়ে দিব, আমি 4 বার বলছি, কোনো সমস্যা নেই। তো চলো আমরা একটু ভবিষ্যৎ দিয়ে ঘুরে আসি, চলো ভবিষ্যৎটা দেখে আসি। ফিউচার ইনডিফিনিট টেন্স, তো ভবিষ্যতে তোমরা কারা কারা ফিউচার প্ল্যান করছো বলো তো? কারা কারা ফিউচার প্ল্যান করছো? ভবিষ্যৎ তো এমনি অন্ধকার, ভবিষ্যৎ প্ল্যান করছো? ভবিষ্যৎ প্ল্যান করতে হবে, কিন্তু এখন থেকেই ভবিষ্যৎ প্ল্যান করতে হবে। তোমরা যে ভবিষ্যৎ প্ল্যান বলতেছো ওইটা না, তোমরা কই পড়বা, পড়ার প্ল্যান করতে হবে, অন্য কিছুর প্ল্যান এখন করার বয়স হয় নাই। ঠিক আছে, ভবিষ্যৎ অন্ধকার আর যাই হোক, প্ল্যান আরো পরে করতে হবে। ঠিক আছে স্যার, কখন ভয়েস চেঞ্জ হবে, কখন নর্মাল সেন্টেন্স হবে? আচ্ছা, ভয়েসটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস যখন সাবজেক্টটা নিজে নিজে কাজ করবে তখন অ্যাক্টিভ ভয়েস, আর যখন অবজেক্টটা কাজ করবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তো এখন তোমরা প্ল্যান করতেছো না ভার্সিটিতে উঠে ফিউচার প্ল্যান, যে এই হবে আমার ভার্সিটিতে উঠে, সেই হবে, কিছুই না। ভার্সিটিতে 4 বছর কাটাবা কয়েকজন ছাড়া, গুটি কয়েকজন ছাড়া, তোমরা গান গাইতে গাইতে বের হবা, যেরকম আমি কয়েকদিন পরে গান গাইতে গাইতে বের হবো। এসেছিলাম একা, যেতে হবে দেখা, মাঝখানে কিছু বন্ধুদের সাথে দেখা, এই তো এই আসলাম একা, যেতে হবে একা, মাঝখানে তোমাদের সাথে দেখা, এইটাই হচ্ছে ভবিষ্যৎ প্ল্যান। আচ্ছা চলো, তো এইরকম মাঝখানে যখন আমরা ভবিষ্যৎ প্ল্যান বা আমাদের পরিকল্পনা বোঝাইতে যে ধরনের টেন্স ইউজ করব সেটাই হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। যেরকম সাবজেক্ট প্লাস শ্যাল উইল, শ্যাল উইল এর পর ভার্বের বেস ফর্ম বসে এক্সটেনশন, তাইলে
এইটাকে আমরা কি করব, সম্পদ উইল ডু দ্য টাস্ক, সম্পদ কি করবে, দ্য টাস্ক করবে, তাহলে দ্য টাস্কটা আসবে, তাহলে শ্যাল বি উইল বি, আমাদের শ্যাল বি ইউজ করা লাগবে, উইল বি ইউজ করা লাগবে, তারপরে V3 প্লাস এক্সটেনশন, তাহলে দ্য টাস্ক উইল বি ডান বাই সম্পদ, দ্য টাস্ক উইল বি ডান বাই সম্পদ। ঠিক আছে, তো কিছু এক্সাম্পল দিই। ধরো তুমি আজকে রাত্রে প্ল্যান করতেছো, কি প্ল্যান করতেছো, উল্টা পাল্টা প্ল্যান করতেছো না, ঠিক আছে, নর্মাল প্ল্যান করতেছো, নর্মাল প্ল্যান করতেছো, আই উইল গেট আপ টুমরো এট 9 AM এন্ড দেন আই উইল হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 9:30 AM, তারপরে হচ্ছে আমি কলেজে যাব, তারপরে আমি হচ্ছে বাসায় আসব, এই প্ল্যানগুলা আমি হচ্ছে করতেছি। ঠিক আছে, তো এই প্ল্যানগুলো আমরা হচ্ছে যখন করব তখন আমাদের কি হবে বলতো, তখন আমাদের হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে আমি আজকে বসে বসে কালকের প্ল্যানগুলো করতেছি, তখন আমরা বসাবো ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আচ্ছা চলো আমরা সামনে যাই। এখন কিছু কিছু শব্দ আছে যেগুলা থাকলে আমরা চিনতে পারবো, কিছু কিছু শব্দ থাকলে আমরা চিনতে পারবো এগুলা কি ফিউচার ইনডিফিনিট টেন্স, যেরকম টুমরো বলো, দ্য ডে আফটার টুমরো বলো, তারপর হচ্ছে নেক্সট এর পর একটা টাইম, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট সেঞ্চুরি, ধরো আরো এক যুগ পরে যদি আমি বিয়ে শাদী করি তাহলে সেটা কি, সেটা হচ্ছে ফিউচার, সেটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে কামিং ডে, কামিং উইক, এগুলা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। যেরকম উই উইল প্লে ফুটবল নেক্সট উইক, আমরা আগামী সপ্তাহে ফুটবল খেলবো, তাহলে কি একটা প্ল্যান করতেছি, তাহলে এইটা কি হবে আমাদের, এটা হবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তারপর ধরো আই উইল গো টু দ্য USA নেক্সট মান্থ, তাহলে কি আগামী মাসে যাব, এটাও আমি প্ল্যান করতেছি, তাহলে এটা কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যারা ভার্সিটিতে উঠবা, বিদেশ যাওয়ার ট্রাই করবা, তারা ফার্স্ট চয়েস হিসেবে USA কে রাখতে পারো, দ্য ল্যান্ড অফ অপরচুনিটিস। ঠিক আছে, উচ্চ শিক্ষা প্লাস সবকিছুর জন্য বেশ ভালো, এবং হচ্ছে বাকিটাও করতে পারবো। আচ্ছা আমি এখন 1 মিনিট অফ যাবো, এখন আজান দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের আজানটা শেষ হয়েছে, তো চলো আমরা শুরু করি, একটু পরে নামাজের ব্রেক দিব, দেখি আমরা টেন্সটা একটু আগায় নিতে পারি কিনা। হ্যাঁ চলো, বলো তো এটা কি হবে, আগের কনসেপ্ট ইউজ করে এটা বলো কি হবে, এটা কি হবে বলো তো, হাউ লং উইল ইউ ড্যাশ আস্ক দ্য কিং, তুমি কয় বছর বাঁচবে। ঠিক আছে, তাহলে কি লিভটা লিভ ইট হইতেছে, তারপর ধরো এই যে আদারওয়াইজ ড্যাশ, ধরো এখানে অনেক কথাবার্তা বলা হয়েছে, বললো তুমি ঠিক মতো পড়াশোনা না করলে, হ্যান করলে, ত্যান না করলে তুমি পিছায় পড়বা, তাহলে কি উই উইল ল্যাগ বিহাইন্ড। এইটা বলতো অ্যাজ এ রেজাল্ট, আগে অনেক কিছু বলছে, তারপর হচ্ছে অ্যাজ এ রেজাল্ট বলতেছে দ্য হিট উইল রাইজ, গরম বাড়বে, তাহলে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, উইল রাইজ হবে। ঠিক আছে, এগুলা পারবা, এগুলা পারবা, দেখতেছি পারতেছ। ধরো আরেকটা বলো তো, আরেকটা বলো দেখি কি বল, আদারওয়াইজ উই সাফার এ লট, এটা কি হবে, আগে অনেক কিছু বলছে যে এই কাজগুলা করতে হবে, হ্যান ত্যান এগুলা করতে হবে, এগুলা না করলে অনেক সাফার করবো, তাহলে কি উইল সাফার, এটা হবে হচ্ছে উইল সাফার।
ইন দ্য লং রান, এইটা দেখি কে পারো, এইটা পারলে বুঝবো যে তোমরা এতক্ষণ বুঝছো। এইটা বলো তো কি হবে? কাছাকাছি গেছো রাফি, কাছাকাছি গেছো, এই তো সাকিবুল, তারপর হচ্ছে মেহজাবিন, তোমাদেরটা ঠিক আছে, তারপর হচ্ছে সুফিয়া, তোমাদেরটা ঠিক আছে। হ্যাঁ, উইল বি টেকেন, হি উইল বি টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ। আচ্ছা, মৃত্যু তো আমরা নিজে নিজে চাইলেই মরতে পারি না, সুইসাইড অন্য ইস্যু, ওইটা হচ্ছে আমাদের সাপোর্টিভ কিছু না, বা ওইটা আমরা কেউ সাপোর্ট করি না। কিন্তু আমাদের তো আমাদের মৃত্যু হয়, তাই না? আমরা তো নিজে নিজে এটা হয় না, সেই তো কি আমাদের উপরালার নিয়ামত ছাড়া তো কিছুই হয় না। তো এই জন্য এটা কি হবে? উইল বি টেকেন। এটা প্যাসিভ ভয়েসে হচ্ছে উইল বি টেকেন। ঠিক আছে, এই বুঝছো তোমরা? এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা চলো, এরপর আমরা কই যাব? এরপর আমরা যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছি, এখন পড়বো হচ্ছে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স। তাহলে ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, ভবিষ্যতে কোনো একটা কাজ চলমান থাকবে, এইরকম বোঝানোর জন্য আমরা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেরকম সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। তো যেরকম কি সম্পদ উইল বি ডুইং দ্য টাস্ক, তাহলে কি উইল বি ডুইং দ্য টাস্ক, এইটা কি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এইটারে আমি মানে চেঞ্জ করতেছি, তাহলে কি আগে অবজেক্ট হবে, তাহলে উইল বি আছে, যেহেতু আমাদের কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি আমাদের একটা বিং তো যুক্ত হবেই, একটা বিং আসবেই। আর বিং এর পরে কি V3, তারপরে হচ্ছে প্রিপোজিশন, তারপরে V3, তারপরে কি প্রিপোজিশন, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের অবজেক্টটা। যেরকম হি উইল বি প্লেইং ইন দ্য আফটারনুন, ঠিক আছে, হি উইল বি প্লেইং ইন দ্য আফটারনুন, তাহলে কি এটা আমাদের কি হবে বলতো? উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা আমাদের কি হচ্ছে? উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি হইলে আমাদের কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের কি আই উইল বি ওয়ার্কিং ইন দ্য মর্নিং, তাহলে কি উইল বি, যেহেতু উইল বি আছে, উইল বি ভার্বের সাথে আইএনজি মানে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একজন বলছো ফুটুরি, হ্যাঁ রিপন মিয়ার মতো কন্টেন্ট বানাও, ফুটুরি, ফুটুরি টেন্স। আচ্ছা চলো সামনে আগে আমরা এটা বলো তো, মেডিকেলে আসছে শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমরো। তো এইটা হচ্ছে কি হবে বলো তো? এইটা কি হবে? উইল বি স্টার্টিং, উইল বি স্টার্টিং, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা কি হবে? এটা কিন্তু হবে কি ফুটুরি টেন্স হবে। এটা কি ফুটুরি কন্টিনিউয়াস টেন্স, এটা হবে ফুটুরি কন্টিনিউয়াস টেন্স। এটা কি, এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আচ্ছা চলো এরপর আসো আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা দেখি। আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা দেখি। ধরো অতীতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে, একটা কাজ হবে এবং যে কাজটা আগে হবে সেটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা একটু পরে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেরকম সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস V3, শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভ প্লাস V3 থাকলে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। যেরকম সম্পদ উইল হ্যাভ ডান দ্য টাস্ক, তাহলে কি উইল হ্যাভ আছে প্লাস V3 আছে, এটা আমাদের কি হবে বলতো? এটা আমাদের হবে ফিউচার পারফেক্ট টেন্স। তো এটার আমি চেঞ্জ করব, প্রথমে আমরা অবজেক্ট কে আনলাম মানে সাবজেক্ট হিসাবে, তাহলে উইল হ্যাভ, বিন একটা যুক্ত হবে, বিন থাকলে তো V3 হবেই, বিন থাকলে V3 হয়েছে প্লাস প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে এটা হয়েছে। তাহলে আসলে আমরা কিছু উদাহরণ দিই। তো এখানে আমরা চিনবো এরকম একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে বাই টুমোরো, যে নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, নির্দিষ্ট সময় বা টাইম লাইন দেওয়া থাকবে, নির্দিষ্ট টাইম লাইন দেওয়া থাকবে, নির্দিষ্ট টাইম লাইন দেওয়া থাকবে। তাহলে কি বাই টুমোরো আই উইল, কালকের মধ্যে আমার কাজটা আমি শেষ করে থাকবো, তাহলে কি হ্যাভ ডান, হ্যাভ ডান
তারপরে হচ্ছে আরেকটা দেখি, বাই দ্য টাইম হি উইল অ্যারাইভ। এটা কি ঢাবিতে আসছে, এটাও কি নির্দিষ্ট একটা টাইম প্লাস উইল আছে, তাইলে কি হবে বলতো, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ ডান, সরি উইল হ্যাভ অ্যারাইভড, উইল হ্যাভ অ্যারাইভড, ঠিক আছে, উইল হ্যাভ অ্যারাইভড। এটা 10 সেকেন্ড পিছিয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে। তো এখন এই যে আমি মাত্র যে কথাটা বললাম সেইটাই, এইটা হচ্ছে অ্যাডমিশনে খুব 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 বেশি আসে, যে ভবিষ্যৎ জ্ঞাপক যে শব্দগুলো আছে, যেরকম বাই দ্য টাইম, বাই দ্য মান্থ, বাই দ্য জানুয়ারি, বাই দ্য ফেব্রুয়ারি, বাই দ্য 20, 20, 35, এগুলা থাকলে কি আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। যেরকম এই যে দেখো, বাই 10 o'clock, আমার কি একটা নির্দিষ্ট টাইম লাইন আছে না, নির্দিষ্ট টাইমলাইন আছে না, তাহলে নির্দিষ্ট টাইমলাইন যদি থাকে তাহলে আমাদের সেটা কি হবে, সেটা কিন্তু আমাদের হবে ফিউচার কি টেন্স বলো তো, পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট। তাহলে উইল হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক। তারপর হচ্ছে বাই 2035 দ্য রিসার্চার্স উইল হ্যাভ ডিসকভার্ড এ কি কিওর ফর ক্যান্সার, ক্যান্সারের জন্য নিরাময় আবিষ্কার করবেন, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার, তাহলে আমার ক্লিয়ার থাকলে আমাকে এটার উত্তর দিতে হবে, এটার উত্তর থাকলে আমি বলবো যে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো, এটার আমাকে উত্তর বলো, এটার উত্তর বলো। প্র্যাকটিস ক্লাস লাইটটা প্র্যাকটিস করলেই হবে, এত টাইপ ওয়াইজ এটার পিছনে টাইম দেওয়া হয়েছে, এর চেয়ে বেশি আর কি তোমরা চাও বলো। উইল হ্যাভ টেকেন, কারণ কি বাই দা টাইম নেক্সট ইয়ার, এটা কি আমার একটা নির্দিষ্ট টাইম লাইন দেওয়া আছে, নির্দিষ্ট টাইম লাইন, তাহলে নির্দিষ্ট টাইম লাইন থাকলে আমাদের কি হবে, নির্দিষ্ট টাইম লাইন থাকলে আমাদের উইল হ্যাভ টেকেন হবে, আমাদের উইল হ্যাভ টেকেন, ঠিক আছে, বুঝছো। ফিউচার পারফেক্ট টেন্স ক্লিয়ার, ফিউচার পারফেক্ট টেন্স ক্লিয়ার। আমাদের নির্দিষ্ট যখন একটা টাইম লাইন থাকবে, ঠিক আছে, তখন আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। তো ফিউচার পারফেক্ট টেন্স ওই যে বাই দ্য নেক্সট ইয়ার, বাই দ্য 2035, এরকম একটা নির্দিষ্ট টাইম লাইন থাকবে, ঠিক আছে, এবং আমাদের শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের সাথে আইএনজি, সরি ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই টাইপটাই লাস্ট, এরপর আমাদের নামাজের বিরতি। তো আমাদের ভবিষ্যতে কোন একটা কাজ শুরু হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, এরূপ বুঝাইতে আমরা কি ব্যবহার করি বলতো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যে নির্দিষ্ট একটা কাজ শুরু হয়েছে, শুরু হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলছে, তাহলে আমাদের শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসাবো, বিন বসাবো ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। যেরকম সম্পদ উইল হ্যাভ বিন ডুইং দ্য টাস্ক, এটা মেডিকেল আসবে যে এটা কোন ধরনের টেন্স, তাহলে কি উইল হ্যাভ বিন বসাইছি এবং ভার্বের সাথে আইএনজি বসাইছি, তাহলে এটা যখন প্যাসিভ করব আমাদের তো বিং, তো বিনের জায়গায় থাকবে, যেহেতু আমাদের কন্টিনিউয়াস আছে আমাদের একটা বিং যুক্ত হবে, বিং এর সাথে একটা V3 যুক্ত হবে, তাহলে কি দ্য টাস্ক উইল হ্যাভ বিন বিং ডান বাই সম্পদ, ঠিক আছে। এইটার প্যাসিভ আসে না, অ্যাক্টিভটা জানলেই হবে। তো এই যে এখানেও আমাদের একটা টাইম লাইন দেওয়া থাকবে, বাই 2026 আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তারপর ধরো আমাদের এইটা আছে যে তোমাদের জন্য এটা সত্য, বাই দ্য নেক্সট ইয়ার উই উইল হ্যাভ বিন টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট, গত বছরের মধ্যেই কি আমরা, মানে আগামী বছরের মধ্যে আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টে প্রিপেয়ার হব, বা অ্যাডমিশন টেস্টের জন্য আমরা উই উইল বি গেট প্রিপেয়ার্ড, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের টেন্সের পুরা হচ্ছে জার্নি। তো পুরা টেন্স বুঝতে পারছো কিনা বলো, এবং আমি এখন নামাজের বিরতি দিব, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের নামাজের বিরতিটা চলবে, নামাজের বিরতি আমাদের হচ্ছে 4:15 থেকে 4:30 পর্যন্ত আমাদের নামাজের বিরতিটা থাকবে, ঠিক আছে। আমরা ঠিক 4:29 ক্লাস শুরু করব। তো আর 1 মিনিটে বলো টেন্স নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা, আমি জাস্ট 1 মিনিট শুনবো। ফুল ক্লিয়ার ভাইয়া, সি সি সি, কোনো প্রবলেম নাই ভাইয়া। ক্লাস নোট কি দিবেন? হ্যাঁ ক্লাস নোট দিব, আমি এই পিডিএফ বানায় বাসায় প্রিন্ট করে ঝালমুড়ি খাবো না, তোমাদের দিয়ে দিব, কোনো চিন্তা নেই। আলহামদুলিল্লাহ বুঝছি,
আলহামদুলিল্লাহ, সিসি আছে ভাইয়া, না ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার, এফসি ভাইয়া অল ক্লিয়ার। তাহলে একটা কাজ, হ্যাঁ রিক্যাপ করবো, লাস্টে রিক্যাপ করবো। লাস্টে যা পড়াইছি 1 ঘন্টায় তা, 1 ঘন্টায় না 10 মিনিটে তা পড়াই দেবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ, হ্যাঁ আজান দিবে, তাহলে তোমরা ভালো থাকো। আমরা আবার 4টা 30-এ ক্লাসটা নিতে চলে আসতেছি।
এই 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 যে সাউন্ড আছে, এখন সাউন্ড আছে, এখন সাউন্ড আছে, শুনতেছো? এখন শুনতেছো? শুনতেছো? এম আই অডিবল এন্ড ভিজিবল? এই 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 যে সাউন্ড আছে, এখন সাউন্ড আছে, এখন সাউন্ড আছে। আরে পুরা সার্কাজম হয়ে গেল আজকের ক্লাসটা। মানে একটার পর একটা জিনিস লাগে গেছে, এত বাধা বিপত্তি। ঠিক আছে, আমরা পড়বই, আমরা থামবো না। এটা তোমাদের জন্য একটা লার্নিং, লাইফে অনেক বাধা বিপত্তি আসতে পারে। এই যে বিরতি দিলাম, কারেন্ট চলে গেল, সাউন্ডে সমস্যা হইলো, তারপরেও কিন্তু আমরা কাম ব্যাক করছি। ঠিক এই কাম ব্যাকটা তোমাদের করতে হবে। এই কাম ব্যাক আমি করলে হবে? আমি কাম ব্যাক করে কি করবো? আমার তো কিছু না। তোমাদের এই কাম ব্যাকটা করতে হবে। যে যত ঝামেলা হোক, হাল ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে, এই যে আমি আজকে হাল ছাড়লাম না, আমি কিন্তু ক্লাসটা অফ করে দিতে পারতাম, 60% পড়ানো শেষ। আর ওয়েব